তো স্টার্ট প্রোপেনের পর নিউ প্রজেক্ট স্পেস ফাইল নেম প্র্যাকটিস, দেন একটা লোকেশন সিলেক্ট করে নিতে হবে যাতে হচ্ছে ফাইলটা ইজিলি পাওয়া যায়। লেন্থ ইউনিট হবে ফুট, ফোর্স ইউনিট হবে কিলো পাউন্ড, দেন নেক্সট অ্যাড বিম, এটা অলরেডি দেওয়া থাকবে, দেন ফিনিশ। এরকম হওয়ার পরে আমাদের হচ্ছে যে স্ন্যাপ নোট বা বিম, এটা হচ্ছে ডিফল্ট গ্রিড আকারে থাকবে, সো এটা আমরা অফ করে দিলে হয়ে যাবে। তো আমাদের যে ডিজাইন বা আমাদের যে যেটা করতে বলছে, সো ওটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের যে এই ডিজাইনটা, এই ডিজাইনের যে ডিজাইনের যে কলাম কোথায় কি আছে সেটা হচ্ছে দেখা দরকার। তো এটা দেখে হচ্ছে আমাদের প্রথমে যে এই যে কলামগুলো, এই কলামগুলো হচ্ছে আমরা নোটস আকারে সিলেক্ট করে নেব। অ্যান্ড এটা এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে +z, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে +y, বাকিগুলো যে ডিস্টেন্স রয়েছে এই পাশে সেটা হচ্ছে -x, অ্যান্ড এটা হচ্ছে -z। সো আমরা এটা দেখতেছি +y থেকে, তো শুরুতেই আমরা এটাকে যে +y, ওই +y সিলেক্ট করে নেব যাতে কোনো রকম অসুবিধা না হয়। অ্যান্ড তারপর এই যে এটা হচ্ছে আমাদের কার্সর নোটস থাকুক। তো এখানে যে নোটসগুলো আমরা 0 0 করে দিব, তাহলে এখানে অলরেডি একটা নোট চলে আসছে। সো আমরা নোট কার্সরটা নিয়ে সিলেক্ট করে ট্রানজিশনাল রিপিট, সো ট্রানজিশনাল রিপিট হচ্ছে এখানে ইজিলি পাওয়া যাবে, অথবা জিওমেট্রিতে গেলে এখানেও ট্রানজিশনাল রিপিট আছে। এখন আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করলে এখানে একটা লাল ডটটা চলে আসে, সো সিলেক্ট হয়ে গেছে অলরেডি। সো ট্রানজিশনাল রিপিটে দেখতে হবে যে আমরা কোথায় কি নিব, দেখা যাবে। সো দেখা যাচ্ছে যে এখানে অলরেডি আমরা এই নোটটা নিয়ে নিয়েছি, সো এখানে 10 ফিট, দেন এখানে এদের ভ্যালু অনুযায়ী আমরা এখানে নোটগুলো দিতে থাকবো। সো এখানে একটা নোট আমরা নিয়ে নিই, একটা ডিস্টেন্স আমরা এখন এক্স অক্ষে মানে এক্স ডিরেকশনে, +x ডিরেকশনে নোটগুলো দিব। সো +x স্টেপ হবে 3টা, দেন ফার্স্টের স্টেপটা হচ্ছে 10 ফিট, সেকেন্ড স্টেপ হচ্ছে যেটা স্পেসিং ওটা হচ্ছে 19.25 ফিট, অ্যান্ড দেন 18.5 ফিট। ওকে, লিঙ্ক স্টেপ হবে না, সো ওকে। দেন আমরা আহ, পরে এখন আমাদের হচ্ছে এই নিচের দিকে যেতে হবে, নিচে একটু কমপ্লিট করব। একটু কমপ্লিটের জন্য আবার নোট কার্সরটা নিয়ে দেন এটা সিলেক্ট ট্রানজিশনাল রিপিট, দেন এটা যাব হচ্ছে জেড ডিরেকশনে। সো জেড ডিরেকশনে স্টেপ হবে কয়টা? স্টেপ হবে 2টা, দুইটা স্টেপ। প্রথম স্টেপে হচ্ছে আমাদের ডিস্টেন্স 18 ফিট, অ্যান্ড দেন সেকেন্ড স্টেপে আমাদের হচ্ছে 20 ফিট। ওকে, সো আমাদের কতটুক হয়ে গেল? আমাদের হয়ে গেছে এতটুক, যতটুক হচ্ছে এখানে দাগ দেওয়া আছে। দেন আমাদের করতে হবে এই পার্টটুকু, যেটাও জেড ডিরেকশনে, অ্যান্ড এই ডিস্টেন্স হচ্ছে দেওয়া থাকবে। সো আমরা এতটুকটা সিলেক্ট করে নিব, এতটুক সিলেক্ট হয়ে গেছে। এটা আমরা ওয়াই ডিরেকশন +y ভিউতে দেখছি। ট্রান্সলেশন রিপিট জেড ডিরেকশন, যেহেতু এ ডিস্টেন্স বলছে তার মানে হচ্ছে 19.25. ওকে, সো আমাদের মোটামুটি এখান থেকে এটুক হয়ে গেছে, এটুকটা কমপ্লিট। সো আমাদের এখন আমাদের দরকার হচ্ছে এই চারটার জন্য দেখা যাচ্ছে যে এইখানে যেরকম কলামগুলো আছে, এইখানে কিন্তু কলামটা নাই, সো এটা আমাদের খেয়াল রাখতে হবে সব সময়। তো আমাদের এই জায়গাটা সিলেক্ট করব, যেটা আছে এইটা সি থ্রি নোটটা সিলেক্ট করলাম, দেন কপি পেস্ট নোট। এটা হচ্ছে জেড ডিরেকশনে, সরি এক্স ডিরেকশনে, বাট কোথায় এটা হচ্ছে এটার বামে, অর্থাৎ মাইনাস কতটুক, এই ডিস্টেন্সটা, বি ডিস্টেন্সটা। সো আমাদের হচ্ছে এটা মাইনাস ফার্স্টে, বি ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 18.5। সো হয়ে গেল, দেন সেমভাবে কপি পেস্ট জেড ডিরেকশনে 15.5। ওকে, আমাদের ডান। এখন যে জিনিসটা দরকার সেই জিনিসটা হচ্ছে এখানে লেখা আছে নিচে যে বটম স্টোরি হাইট ফ্রম সাপোর্ট টু গ্রেড বিম অর গ্রাউন্ড লেভেল ইজ 6 ফিট, দেন টিপিক্যাল স্টোরি হাইট যেটা সি, সেটা হচ্ছে আমাদের 11 ফিট, মানে সি দেওয়া আছে 11 ফিট আমার জন্য। সো আমাদের মানে
বটম স্টোরি থেকে উপর পর্যন্ত একটা 2টা স্টেপ হবে ওয়াই ডিরেকশনে। সো আমরা পুরাটা সিলেক্ট করে নেব নোট কার্সর দিয়ে। ট্রানজিশনাল রিপিট ডিরেকশন ওয়াই, স্টেপ হচ্ছে 2টা। ফার্স্টে সাপোর্ট থেকে গ্রেড বিম পর্যন্ত যে ডিস্টেন্স সেটা বলা আছে 6 ফিট। তো আমরা 6 ফিট দিলাম। দেন যে টিপিক্যাল স্টোরি হাইট গ্রেড বিম থেকে একতলার ছাদ সেটা হচ্ছে 11 ফিট। তো 11 ফিট দিয়ে দিলাম। অ্যান্ড এটা লিঙ্ক স্টেপ হবে। ওকে, সে কোনো কিছু দেখা যাচ্ছে না, না দেখা গেলে অ্যাসিমেট্রিক ভিউ এই যে এ হচ্ছে আমাদের অবস্থা। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে প্লাস জেড ডিরেকশন নিব, নিয়ে এটা 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 হচ্ছে আমাদের সাপোর্ট। এই নিচের যে এটা হচ্ছে আমাদের সাপোর্ট। এই সাপোর্টে কোনো মানে মানে লিঙ্ক হবে না, লিঙ্ক হবে এই দুইটাতে। সেই দুইটা সিলেক্ট করে আমরা জিওমেট্রি কানেক্ট বিম অ্যালং এক্স অ্যাক্সিস, দেন জিওমেট্রি কানেক্ট বিম অ্যালং জেড অ্যাক্সিস যদি ওকে দিই দেন দেখা যাবে যে এখানে আমাদের হয়ে গেছে অলরেডি। এখন এই জায়গাটায় কিন্তু কোনো আমাদের যে বিম সেই বিমটা কিন্তু ক্রিয়েট হয় নাই। হ্যাঁ, এখানে কিন্তু বিমটা দেওয়া আছে। আমরা যদি ডিজাইনে দেখি এখানে কিন্তু বিমটা দেওয়া আছে, বাট এখানে বিমটা দেওয়ার জন্য আমার যেটা করতে হবে, প্রথমে আমরা জেডে যাব। জেডে গিয়ে অনলি বিম কার্সরটা নিব। বিম কার্সর নিয়ে গ্রেড বিমের উপর নিয়ে এটা সিলেক্ট করে ভিউ সিলেক্টে অবজেক্টস অনলি, দেন হচ্ছে আইসোমেট্রিকে যাব। গিয়ে প্লাস দেখা যাবে যে আমরা শুধুমাত্র যতটুক সিলেক্ট করছি ততটুক ভিউ হচ্ছে। সো প্লাস ওয়াই, দেন জিওমেট্রি অ্যাড বিম বাই পারপেন্ডিকুলার ইন্টারসেকশন, এখান থেকে নিয়ে এই হয়ে গেছে। স্কেপ বাটন প্রেস, দেন ওকে ফাইন। এটা হচ্ছে আমাদের গ্রেড বিম হয়ে গেছে। দেন এখানে হচ্ছে আমাদের ডিসপ্লে হোল স্ট্রাকচার নিচেরটুকু হয়েছে। এখন জাস্ট হচ্ছে ফার্স্ট ফ্লোরের ছাদের জন্য। আবার জেড ডিরেকশন উপরেরটা নেব, ভিউ সিলেক্টেড অবজেক্টস অনলি, দেন প্লাস ওয়াই জিওমেট্রি অ্যাড বিম বাই পারপেন্ডিকুলার ইন্টারসেকশন, স্কেপ শেষ। আমাদের এখানে অলরেডি হোল এই দিয়ে দিলে আমরা হয়ে গেছে, যে হোল স্ট্রাকচারে দেওয়ার পর হয়ে গেছে। দেখে 3D ভিউতে যদি দেখি এই ডান। তো আমাদের বিম যখন রেডি হয়ে আছে, আমাদের যখন সব কিছু কমপ্লিট, যেমন এই গ্রেড বিম থেকে ফার্স্ট ফ্লোরের ছাদ পর্যন্ত, তো আমাদের এগুলার হচ্ছে ফার্স্ট ফ্লোরের ছাদের স্ল্যাব দিতে হবে। সো ছাদের যে স্ল্যাব দেওয়ার জন্য ভিউ ফ্রম প্লাস জেড দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে নেব। নিয়ে দেন এটা হচ্ছে আমরা ভিউ সিলেক্টেড অবজেক্ট অনলি, দেন এটাকে আইসোমেট্রিক ভিউতে দেখব। সো সব কিছু ঠিকই আছে। সো আমরা কন্ট্রোলটা চেপে দেন এটাকে ডিসিলেক্ট করছি। জাস্ট কন্ট্রোলটা চেপে এটা আনসিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, যদি দেখা যায় যে না আমার নিচের যে গ্রেড বিম ওটাও সিলেক্ট হয়ে আছে কিনা বা না হয়েছে কিনা, এটা হচ্ছে এই হোল স্ট্রাকচারে দেখতে পারবো। সো দেখা যাচ্ছে যে এটা না কোনোটা সিলেক্ট হয় নাই, মানে এটাও মানে ডিসিলেক্ট হয়ে গেছে, বাট এই নিচেরটাও মানে সিলেক্ট হয় নাই। সো প্যারা নাই। সো সিলেক্ট অবজেক্টস অনলি, দেন জিওমেট্রি ক্রিয়েট ইনফিনিট প্লেটস। সো 8টা প্লেট ক্রিয়েট হয়ে গেছে। এটা আমরা বুঝবো কীভাবে? আমরা এখন সিম্বলস অ্যান্ড লেটার্সে যাব। ওয়েল, সিম্বলস অ্যান্ড লেটার্সে যাওয়ার পর মানে আমাদের যে প্লেটগুলা বা স্ল্যাব তৈরি আছে কিনা বা হয়েছে কিনা এটা দেখার জন্য স্ট্রাকচার ফিল প্লেটস অ্যাপ্লাই। ওকে, সো হয়েছে। সো আমরা হোল স্ট্রাকচারে গেলে সব কিছু দেখা যাবে ঠিকভাবে। এখন আমাদের কাজটা হচ্ছে এখানে যে বারান্দাটা আছে, বারান্দাগুলো হচ্ছে ক্রিয়েট করা। সো বারান্দা ক্রিয়েট করার জন্য আমাদের যেটা দরকার, তো আমাদের বারান্দার জন্য প্রথমে আমরা আমাদের বারান্দাতে ফার্স্ট ফ্লোরে যে ছাদটা ওই ছাদে থাকবে। সো আমরা এখানে আবার এটা কি বিম কার্সর, হ্যাঁ বিম কার্সর সিলেক্ট করে দেন ভিউ সিলেক্টেড অবজেক্টস অনলি,
আইসোমেট্রিক ভিউ। ওকে, সো উপরে 4টে আমাদের সিলেক্ট হয়েছে। দেন প্লাস ওয়াই, দেন আমাদের দেখতে হবে যে আমাদের ডিজাইনে 4টা বারান্দাটা কোথায় আছে। সো বারান্দাটা আছে এইখানে আর এইখানে। অ্যান্ড আমাদের বারান্দার ডিস্টেন্সটাও দেখে নিতে হবে যে এক্স ডিরেকশনে হচ্ছে 3.5 ফিট, অ্যান্ড দেন জেড ডিরেকশনে হচ্ছে 3.5 ফিট। আবার এক্স ডিরেকশনে কত, এগুলো হচ্ছে চেক করে নিতে হবে। যাই হোক, আমাদের যেহেতু বারান্দাটা ফার্স্টে একটা এখানে, আই গেস, না সরি এখানে, সো এখানে আমরা বারান্দাটা দিব। সো বারান্দাটা দেওয়ার জন্য আমাদের নোট কার্সর নিয়ে এটা সিলেক্ট করে কপি, দেন পেস্ট। এক্স ডিরেকশনে যাবে হচ্ছে 3.5 ফিট। ওকে, 3.5 ফিট গেল। দেন আবার কপি, পেস্ট নোট। আবার আবার জেড ডিরেকশনে যাবে হচ্ছে 3.5। দেন এটা কপি, পেস্ট, 8 ফিট এক্স ডিরেকশনে, পেস্ট। এটা হচ্ছে মাইনাস জেড ডিরেকশনে, সরি মাইনাস জেড হচ্ছে 3.5 ফিট। তো হয়ে গেছে। এটা হচ্ছে ট্রানজিশনাল রিপিট দিয়েও করা যায়। তো ওইভাবে করার জন্য আর কি আমরা এই নোটটা সিলেক্ট করে নিব। এই নোটটা সিলেক্ট করে ট্রানজিশনাল রিপিট, দেন এক্স ডিরেকশনে ফার্স্টে যাবে 2টা স্টেপ হবে। ফার্স্ট হচ্ছে এক্স ডিরেকশনে 6 ফিট, সরি জেড ডিরেকশনে 6 ফিট, দেন আবার হচ্ছে 8 ফিট। সো এভাবেও করা যায়। দেন এটা আবার এই দুটো সিলেক্ট করে ট্রানজিশনাল রিপিট, এটা যাবে এক্স ডিরেকশনে, বাট একটা স্টেপই থাকবে, অ্যান্ড এটা হচ্ছে মাইনাস, কারণ এটা হচ্ছে যেটা নোট সিলেক্ট করছি তার লেফট সাইডে। তখন আমরা দিব, এটার ডিস্টেন্সটা দেওয়া আছে 3.5, অ্যান্ড যেহেতু লেফট ডিরেকশনে যাচ্ছে, সো মাইনাস। ওকে, ঠিক আছে। এখন যেহেতু বারান্দাটা দেওয়া হয়েছে, বারান্দার দ্বারা আমাদের স্ল্যাবও দিতে হবে। জিওমেট্রি, অ্যাড প্লেট, কোয়াড সিলেক্ট করে হোল স্ট্রাকচারে গেলে এখন দেখবো যে না, আমাদের এই জিনিসটা হয়ে গেছে অলরেডি। সো এইভাবে আর কি আমাদের বারান্দা পর্যন্ত কাজ কমপ্লিট। এখন আমাদের যে জিনিসটা দরকার, সেই জিনিসটা হচ্ছে এখানে একটু চেক করে নেব যে হোল 3D মডেলিংয়ে। তো আমাদের এখন এখানে সিঁড়ি দেওয়াটা বাকি। সো সিঁড়ি দেওয়ার জন্য আবার যে দরকার সেটা হচ্ছে যে আমাদের সিঁড়িটা ওয়াই ডিরেকশনে, ভিউ ফ্রম ওয়াইতে গিয়ে, এখন হোল স্ট্রাকচারে দিই, হ্যাঁ ভিউ ফ্রম ওয়াইতে গিয়ে এই যে বিম কার্সারটা নিয়ে অ্যাডটুক সিলেক্ট করে নিব। আইসোমেট্রিক ভিউ থেকে দেখবো যে অটটুক হয়েছে কিনা। তাও যদি না বোঝা যায় ভিউ সিলেক্টেড অবজেক্ট অনলি, হ্যাঁ অ্যাডটুক। এখন আমাদের সিঁড়িটা ক্রিয়েট করতে হবে। সো আমাদের যদি পিডিএফে দেখি সিঁড়িটা কোথা থেকে, সিঁড়িটা এখান থেকে গিয়ে এখানে উঠছে। সো আমাদের রাইট থেকে লেফটে, অ্যান্ড এখানে অলরেডি ডিস্টেন্সটা দেওয়া আছে 5.5 ফিট অ্যান্ড 5 ফিট। এটা হচ্ছে আমাদের ফ্লোর ল্যান্ডিং, এটা ফ্লোর ল্যান্ডিং ডিস্টেন্স, অ্যান্ড এটা হচ্ছে হাফ ল্যান্ডিং ডিস্টেন্স। যদি না দেওয়া থাকে তাহলে বিএনবিসি কোড অনুযায়ী হাফ ল্যান্ডিং ডিস্টেন্সটা হবে 4 ফিট, মানে এটা হবে 4 ফিট, অ্যান্ড এটার ডিস্টেন্সটা হবে 5 ফিট। সো আমাদের এখানে দিয়ে দেওয়া আছে অলরেডি। সো আমাদের ফ্লোর ল্যান্ডিং দেওয়া আছে 5.5, অ্যান্ড হাফ ল্যান্ডিং দেওয়া আছে 4 ফিট। এখন যে করতে হবে সেটা হচ্ছে এইটাকে আমরা মুভ করব। এটা হচ্ছে আমাদের হাফ ল্যান্ডিংটা, অ্যান্ড অলওয়েজ মুভ করব হচ্ছে এটার যে ডিস্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, এটা হাফ অলওয়েজ। অ্যান্ড হাফটা হচ্ছে এখানে আমাদের কত, এটা 11 ছিল, সো 11-র হাফ হচ্ছে 5.5। সো এটাকে আমরা মুভ করব। মুভ কোন ডিরেকশনে? অবভিয়াসলি ওয়াই ডিরেকশনে, মাইনাস ওয়াই 5.5। ওকে, সো এটা হয়ে গেছে। অ্যান্ড এটাকে আমরা কপি করে দেন এটাকে পেস্ট করব।
পেস্ট কতটুকু, যতটুকু হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 5.5 অর সরি 5। সো এটা হচ্ছে আমাদের জেড ডিরেকশন আসতেছে, সো প্লাস অ্যান্ড 5। ওকে, হয়ে গেছে অলরেডি। দেন আমরা কন্ট্রোল চেপে এই পাশেরটা যেটা হচ্ছে ফ্লোর ল্যান্ডিং, দুইটা একসাথে সিলেক্ট করে নেব কন্ট্রোল প্রেস করে। দেন কপি পেস্ট বিমস, কোথায়, মাইনাস জেড ডিরেকশনে কতটুকু দেওয়া আছে 5.5, সো -5.5। ওকে, সো অলরেডি হয়ে গেছে। আমরা একটু এখান থেকে ঘুরে নিতে পারবো, সো ঘুরাই নেই। ওয়েল, আইসোমেট্রিক। এখন আমাদের এগুলোর মিড পয়েন্টটা বের করতে হবে। সো মিড পয়েন্টের জন্য এটা কন্ট্রোল প্রেস করে এটা and সামনের যেগুলো সেগুলো প্রেস করে নিলাম। দেন রাইট ক্লিক দিয়ে ইনসার্ট নোট, অ্যাড মিড পয়েন্ট। ওকে, সো আমরা মিড পয়েন্ট পেয়ে গেছি। এখন যে জিনিসটা দেখতে হবে, এখানে পিডিএফে দেখাচ্ছে যে আমরা সিঁড়িতে এভাবে উঠে এভাবে যাব। সো এটা কিসের জন্য ইম্পর্টেন্ট, কারণ এখানে যে আমরা স্ল্যাবগুলো দেবো, সো স্ল্যাবের জন্য ইম্পর্টেন্ট। সো জিওমেট্রি, অ্যাড প্লেট, কোয়াড। সো যেহেতু আমরা এখান থেকে উঠে এখানে যাব, আমরা এখানে একটা প্লেট দিয়ে নিই আগে, এগুলাতে প্লেটটা দিয়ে নিই। আমি আগে প্লেট দিয়ে দিছি, সমস্যা নেই। তো আমরা যে এখন যে সিঁড়িটা দিব, সিঁড়িটার জন্য আবার জিওমেট্রি, অ্যাড প্লেট, কোয়াড। এখন দেখা যাচ্ছে যে এটা আমাদের লেফট সাইড থেকে, সরি রাইট সাইড থেকে আমরা উপরে উঠতেছি। সো রাইট সাইড থেকে আমরা উপরে এখান থেকে দিব, সরি জিওমেট্রি, জিওমেট্রি, অ্যাড প্লেট, কোয়াড। তো এই থেকে এই, ওয়েল, একটু যেহেতু হয়ে গেছে আমরা একটু ঘুরাই দেখি। হ্যাঁ, আমাদের যে পিডিএফ অনুযায়ী আমাদের সিঁড়িটা দেওয়া শেষ, সিঁড়ির যে ইয়েটা। এখন আমরা অতিরিক্ত যে বিমগুলো দিছি, সে বিমগুলো আমাদেরকে ডিলিট করে দিতে হবে। সো এটার জন্য হচ্ছে আমরা প্লাস ওয়াইতে যাব। প্লাস ওয়াইতে গিয়ে বিম কার্সারটা সিলেক্ট করে আমরা এই চারটা সিলেক্ট করে নেব। এটা এখানে কিন্তু এটা সিলেক্ট হয় নাই, বাট মানে এখানে কিন্তু সিলেক্ট হয়ে আছে, বাট এটা কিন্তু সিলেক্ট হয় নাই, দেখা যাচ্ছে। ওটাতে কোনো সমস্যা নেই। আমরা যদি এখানে আইসোমেট্রিক ভিউতে যদি দেখি, তাহলে কিন্তু দেখা যাবে যে না, এই যে নিচের কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। তো আমরা প্লাস ওয়াইতে এটা সিলেক্ট নিলাম। দেন এটাকে হচ্ছে ডিলিট বাটনটা প্রেস করে, ইয়াপ, এটা ডিলিট, অলরেডি ডিলিট হয়ে গেছে। আর আমরা হোল স্ট্রাকচারে যাই, যদি হোল স্ট্রাকচারে যদি দেখি, দেখা যাবে যে আমাদের কিন্তু সিঁড়ি অ্যান্ড প্লেট, স্ল্যাব সব কিছু দেওয়া কমপ্লিট। সো এটাকে যদি 3D রেন্ডার ভিউতে যাই, এই যে ডান, দেখা গেছে। এভাবে কিন্তু চেক করে নিতে হবে প্রত্যেকটা বার, তাহলে আমাদের মানে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম হয়ে যায়। এটা এটা আমাদের জাস্ট যে সাপোর্ট বিম থেকে গ্রেড বিম অ্যান্ড ফার্স্ট ফ্লোরের ছাদ পর্যন্ত হয়ে গেছে। এটা আমাদেরকে করতে হবে এখন, যেহেতু আমাদের বলা আছে 9 স্টোরেড, সো আমাদের 8 স্টোর পর্যন্ত করা কমপ্লিট। সুতরাং আমরা বিম কার্সারটা নিয়ে ঠিক এখান থেকে গ্রেড বিমের আগ পর্যন্ত সিলেক্ট করে নিব। নিয়ে দেখা যায় আইসোমেট্রিক ভিউতে দেখবো, হ্যাঁ অটোক সিলেক্ট হয়ে গেছে। দেন এটাকে হচ্ছে করবো ট্রানজিশন রিপিট, কোন ডিরেকশনে, ওয়াই ডিরেকশনে কতটুকু, যতটুকু হচ্ছে আমার ফ্লোর ডিস্টেন্সটা। হ্যাঁ, তো ফ্লোর ডিস্টেন্সটা এখানে বলা আছে, যে এখানে বলা আছে টিপিক্যাল স্টোরি হাইট। সো আমি 11 দিয়ে করেছি ফার্স্টেরটা, সো আমার এখানে 11ই হবে। সো এখানে হচ্ছে 11, সব জায়গায় 11 চলে আসবে, অ্যান্ড নং স্টেপ হবে 8, কারণ 9 স্টোরের অ্যান্ড অলরেডি একটা করা আছে। অ্যান্ড এটা লিঙ্ক স্টেপ হবে না, কারণ অলরেডি লিঙ্ক করা আছে। সেটা ওকে দিয়ে দিলে এই যে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখন শুধুমাত্র বিল্ডিংটা জিনিসটা হয়ে গেছে। এখন আমাদের একটা প্লেট নিতে হবে। সো আমাদের এখান থেকে যে প্লেট কার্সরটা নিব, প্লেট কার্সরটা নিয়ে ঠিক সেমভাবে এটা সিলেক্ট করে ট্রানজিশনাল রিপিট, ওয়াই ডিরেকশন,
স্টেপ 8টা 11 ফিট দূরত্বে। ওকে, ডান। কি হয়েছে? Well, এখানে যদি দেখি আমরা একটু ঘুরাই, সবকিছু ঠিকভাবে হোল স্ট্রাকচারে গেলে আমরা এখান থেকে একবার চেক করে নিব যে সব ঠিক আছে কিনা। হুম, সব মোটামুটি ঠিক আছে। দেখি 1 2 3 4 5 6 7 8 9, ইয়া সব ঠিক। এখন আমাদের যে জিনিসটা করতে হবে, এই যে বৃষ্টির পানি বন্ধ করার জন্য, বা এখানে আমাদের একটু চেক করে নিই। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে উঠে এখানে, দেন এখান থেকে যদি দেখি সব ঠিক আছে। ইয়া, এভাবে চেক করে নিতে হবে আর কি। খুব কম সময়ের মধ্যে চেক করে নেওয়াটা ভালো, কারণ না হলে একটা ভুল গেলে পরবর্তীতে আবার নতুন করে শুরু করতে হবে। সো এত সময় না নিয়ে আমরা একবার আইসোমেট্রিক ভিউতে দেখবো, একবার হচ্ছে 3D ভিউ, 3D রেন্ডারিং ভিউতে দেখবো। দেন এখন আমাদের যে বলছে এখানে স্টপ স্টোরি হাইট ফর স্টেয়ার স্টপ 8 ফিট। সো আমরা আবার কি করব, আমাদের উপরে যে এখানে উপরে যে স্টেয়ার টপটা, এটা তৈরি করতে হবে 8 ফিটে। তো আমরা এখানে বিম কার্সারটা নিয়ে এটুক, ঠিক আছে, এটুকটা হচ্ছে আমরা ভিউ রিলেটেড অবজেক্ট অনলি এখান থেকে দেখব। সো এখানে এই দুইটা সিলেক্ট চলে আসছে, এটা সমস্যা নেই। আমরা এখন এখানে নোট কার্সারটা নিয়ে এই পয়েন্ট কন্ট্রোল চেপে ধরে এই 4টা পয়েন্ট সিলেক্ট করে নেব। হ্যাঁ, দেন ট্রানজিশনাল রিপিট ওয়াই ডিরেকশনে কয়টা নিতে বলছে দেখতে হবে, 8 ফিটে। সো 8 ফিট একটা স্টেপ হবে, 8 ফিট লিঙ্ক স্টেপ হবে। ওকে, এখন জাস্ট কাজটা হবে আমাদের এখানে জিওমেট্রি অ্যাড বিম পয়েন্ট টু পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে জিওমেট্রি প্লেট কোয়াড। এখন স্ট্রাকচারে যদি দেখি, এই যে হয়ে গেছে। আচ্ছা, আমাদের আমাদের যতটুকু মানে বিল্ডিং পর্যন্ত করার কথা বলা হয়েছে, সো এটা বিল্ডিং পর্যন্ত করা হয়ে গেছে। আমরা 3D ভিউতে একবার যদি দিয়ে দেখি, ওকে, কমপ্লিট এই পর্যন্ত। এখন আমাদের জিওমেট্রির কাজ শেষ। সো জিওমেট্রির কাজ পরে আমাদের এখন যেতে হবে জেনারেলে যার হচ্ছে প্রপার্টিস। হ্যাঁ, আর এই জিনিসটা কিসের জন্য, এটা সিরিয়াল বাই করতে হবে, সিরিয়াল ওয়াইজ। অ্যান্ড প্রপার্টিস কিসের কারণে, কারণ এখানে লেখা আছে যে প্রপার্টিসটা কোথায় কি করতে হবে। তো আমরা এটা সিরিয়ালি আমরা প্রপার্টিসে অ্যাড করতে থাকবো। এই জিনিসটা পরে, এই জিনিসটা নিয়ে পরে আমরা চিন্তা করব। সো আপাতত এটা থাক। এখন প্রপার্টিসে আমাদেরকে বলছে কলাম। সো কলাম, বিম, C1, C2, জিবি, এফবি, এসবি, ফ্লোর বিম, স্ল্যাব বিম, দেন গ্রেড বিম। স্যার আমরা নর্মালি এটা দিতে থাকি। এখন যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যেটা বড় সেটা হচ্ছে ওয়াইডি, যেটা ছোট সেটা হচ্ছে জেডডি। হ্যাঁ, আর আমাদের এখানে ডিফাইনে যাব, ডিফাইনে গেলে দেখা যাবে রেক্টেঙ্গুলার আগে কিন্তু জেডডি অ্যান্ড ওয়াইডি আছে, ঠিক আছে। সো এখানে যদি বসে আগে ওয়াইডিটা, এটা কিন্তু ফিটে আছে, আর এখানে যে প্রপার্টিস এটা কিন্তু ইঞ্চিতে আছে। সো ইঞ্চি থেকে আমাদেরকে ফিটে কনভার্ট করে নিতে হবে। সো প্রথমে আছে C1 12 ইন্টু 12 ইঞ্চ ইন্টু 20 ইঞ্চ। সো 20 হচ্ছে আমাদের যেহেতু ওয়াইডি, সো ওয়াইডিটা আগে লিখি। ওকে, 12 12 হচ্ছে মানে 12 ইঞ্চ মানে 1 ফিট, অ্যান্ড 20 ইঞ্চিস হচ্ছে 1.666। সো এটাকে হচ্ছে 3 ডিজিট পর্যন্ত লিখবো, 3টা ঘর একটু। ওকে, অ্যাড। সেখানে দেখা যাচ্ছে যে এই জিনিসটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে এখানে, যে 20 ইন্টু 12
কিন্তু আমাদের এখানে 12 × 20 এটাই মানে উল্টো হয়ে যায়। সমস্যা না, জাস্ট মাথায় রাখতে হবে ওয়াইডি হচ্ছে বড়টা, জেডডি হচ্ছে ছোটটা। এভাবে করে প্রত্যেকটা দিব। এরকম পরেরটাতে বলছে হচ্ছে 15 1.25 and 1.25 ফিট অ্যাড। পরেরটাতে কি বলছে? পরেরটাতে বলছে হচ্ছে 15 24। তো 24 হচ্ছে 2 ফিট আর হচ্ছে 15 অ্যাড। আমাদের 3টা হয়ে গেছে, এখন এই 3টা বাকি। আবার হচ্ছে এখানে দিব হুম, তো এটা হচ্ছে 18 জন্য হচ্ছে 1.5, 12 জন্য হচ্ছে 1 অ্যাড। তারপর আবার 24 12, সো 24-এর জন্য এটা হবে 2, এটা হচ্ছে 12, সো 1 অ্যাড। দেন লাস্টে হচ্ছে আমাদের স্ল্যাব বিম, সো 12 12, সো 1 1 অ্যাড। হয়ে গেল, এই যে 6টা হয়ে গেছে। এখন ক্লোজ করে দিব। এখন যেটা করতে হবে যে থিকনেস, হ্যাঁ থিকনেস কিন্তু আমাদের দেয়া আছে যে স্ল্যাব থিকনেস হচ্ছে 6 ইঞ্চি। হ্যাঁ, তো 6 ইঞ্চির জন্য এখানে আমাদের 6 ইঞ্চি মানে 0.5 ফিট, সো 0.5 ফিট দিলে এটা সবগুলো নোটে চলে আসবে। আমরা একটা নোট দিলে হয়ে যাবে অ্যাড। হ্যাঁ, তো ডিফাইন করা শেষ হয়ে গেলে আমাদের এখন কাজ হচ্ছে এগুলোকে হচ্ছে অ্যাসাইন করতে হবে। সো অ্যাসাইনের জন্য প্রথমে এটা সিলেক্ট করব। এখন কিছু বোঝা যাচ্ছে না। সো আমাদের যেহেতু যেটা অ্যাসাইন করবো এটা যেহেতু কলাম, আমাদের দেখা যাচ্ছে এখানে কলামগুলো অ্যাসাইন করে দিতে হবে। লেখা আছে এখানে যে কোন কলামে কোনটা অ্যাসাইন করব। এটা যেরকম কলাম 1 গুলাতে অ্যাসাইন করব, মানে যে এই যে কলাম 1 গুলাতে অ্যাসাইন করে দিতে হবে। সবগুলা কোণা যেগুলো কর্নার সেগুলো হচ্ছে কলাম 1, এগুলোতে এখন অ্যাসাইন করে দিতে হবে। অ্যাসাইনের জন্য পুরা যে কলামটা, এই যে পুরা যে কলামটা এটা সিলেক্ট করে দিতে হবে। এখন এটা তো হচ্ছে এভাবে সিলেক্ট করা পসিবল না। তো যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ভিউ সিলেক্ট বিমস প্যারালাল টু ওয়াই, এই যে। দেন এখানে যাব ভিউ সিলেক্টেড অবজেক্ট অনলি। সো এখানে প্রত্যেকটা আমাদের কলাম মানে কলামগুলো দেখাচ্ছে, ঠিক আছে, ওয়াই এক্সিসের গুলা অন্য কিছু দেখাচ্ছে না। এখন যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যেটা দরকার সেটা আমাদের প্লাস ওয়াই ভিউতে নিব। নেওয়ার পরে কি প্লাস ওয়াই, হ্যাঁ প্লাস ওয়াই ভিউতে নিব। এখানে এই পয়েন্টসগুলো নাও দেখা যেতে পারে। এই যে ক্লিক দিলাম, পয়েন্টসগুলো চলে গেছে। হ্যাঁ, বাট অন্য ভিউতে নেই, এগুলো কিন্তু আছে। হ্যাঁ, সেটা পয়েন্টগুলো বোঝার জন্য যেটা করব সেটা হচ্ছে এখানে সিম্বলস অ্যান্ড লেভেলসে গিয়ে নোট পয়েন্ট দিয়ে অ্যাপ্লাই। ওকে, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা বুঝতে পারবো যে কোনটা C1 C2 C3। এটার জন্য যে জিনিসটা সেটা হচ্ছে তো পিডিএফ দেখে তো করতে হবে, প্লাস আমরা মনে রাখতেছি যে সবগুলা কর্নার হচ্ছে C1। সো প্রথমে এই বিম কার্সরটা নেব, নোট কার্সর না, বিম কার্সর নিয়ে কন্ট্রোল প্রেস করে একটা একটা করে কর্নার নিব। ওকে, আমাদের কর্নার নেওয়া হয়ে গেছে অলরেডি, আই গেস। হ্যাঁ, আমরা যদি আইসোমেট্রিক ভিউতে যাই দেখি, চেক করি, হ্যাঁ কর্নারটা নেওয়া হয়েছে 1 2 3 1 2 3 6টা। এখানেও পিডিএফে দেখবো 1 2 3 4 5 6 6টা। এখন প্রথমে এটা সিলেক্ট, আমরা কি করছি এটা সিলেক্ট করে ডান কাজ করছি। নাহলে যদি এটা না করতাম তাহলে কিন্তু আবার সিলেক্ট করে আবার এগুলা বিম কার্সরে সিলেক্ট করা হইতো। দেন অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, যেহেতু এটা C1 এর, অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, অ্যাসাইন, ইয়েস। দেখো আমরা দেখা যাচ্ছে যে ওয়াইতে যে হয়ে গেছে। দেন আমরা দেখবো হচ্ছে C2। ওকে, C2 কোথায় কোথায়? C2 হচ্ছে মাঝখানের গুলাতে, এই যে মাঝখানের এখানে 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 সব মাঝখানে হচ্ছে C2। মাথায় রাখি C2 হচ্ছে এইটা 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 আর এইটা। ওকে, সো কয়টা আছে? 1 2 3 4 5 6, এটাও হচ্ছে 6টা। এখন আমরা আবার বিম কার্সরটা প্রথমে এটা সিলেক্ট করে নেব। দেন হচ্ছে বিম কার্সর যাব, মাঝখানে প্রথমে কি ছিল দেখি, উপরে 2টা, ডান পাশে 2টা, নিচে একটা, মাঝখানে একটা।
এটা কন্ট্রোল প্রেস করে এভাবে করতে হবে, একটা একটা করে। এটা দেন ছিল কোনটা, এটা আমরা C1 একটা মিস করে গেছি এখানে, সো এটা C1টা দিয়ে দিব আমরা আপাতত। এখানে দেখি এই সিলেকশনে, হ্যাঁ আই গেস যদি অ্যাসাইন দিয়ে দিই, অ্যাসাইন, এই যে আই গেস। আমরা প্রথমে আবার এখানে একটা মিস করে গেছি, সো এটা মিস করে গেল, সমস্যা নেই। এটা সিলেক্ট করে অ্যাসেম্বলিকে যেয়ে দেখবো, হ্যাঁ সিলেক্ট আছে অলরেডি। ওয়েল এটা একটু এডিট করতে হয়, না এডিট না সরি, গিয়ে ওটা সিলেক্ট করা নাই, হ্যাঁ। দেন এটা ক্লিক করে বিম কার্সরটা নিয়ে এটা ধরবো, হ্যাঁ একটা সিলেক্ট হয়ে গেছে, এটা দেখা যাচ্ছে, এই যে একটা সিলেক্ট হয়ে আছে। দেন এটাকে হচ্ছে অ্যাসাইন করে দেবো, অ্যাসাইন, ইয়েস ইট ইজ R1। যদি পিডিএফ এ দেখি, হ্যাঁ এটার পাশে হচ্ছে C2 অর্থাৎ R2, বাকি যেগুলো আছে এটা হচ্ছে C3। সো ইজিলি এই যে C3টা 3 নাম্বারটা যেটা, এটা ক্লিক করে কন্ট্রোল প্রেস করে একটা একটা করে নিব, অ্যাসেম্বলিকে যে চেক দিব কয়টা হয়েছে, 4টা। দেন এটা অ্যাসাইন করে দেবো, অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, অ্যাসাইন, ইয়েস হয়ে গেছে। ঠিক আছে, এখন হোল স্ট্রাকচারে যাই, এটা কিন্তু হয়ে গেছে অলরেডি। সো এখন যদি 3D রেন্ডারিং এ দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যেটা আমাদের একটা পরিবর্তন আসছে, যে কলামগুলো এখানে কিন্তু আগে থেকে যে মোটাটা শো করতেছে। এখন আমাদেরকে অ্যাসাইন করতে হবে পিডিএফ অনুযায়ী গ্রেড বিম, ফ্লোর বিম অ্যান্ড স্টার বিম। ওকে, সো এসবি মানে স্টার বিম, সরি আমি ভুল বলছিলাম, এটা স্ল্যাব বিম না স্টার বিম, স্ল্যাবের তো বিম নেই, কি বলতেছি। যাই হোক, সো আমাদের 4 নাম্বারে কি ছিল, 4 নাম্বারে সিরিয়াল অনুযায়ী ছিল গ্রেড বিম। আমরা +Z যে ভিউ, এই ভিউতে যাব, ভুল করে ফেলছি মনে হয়, না আমরা তো এখন আমরা আবার সেম ভাবে যে জিনিসটা করবো, সেটা হচ্ছে এই যে সিলেক্ট beams parallel to Z and আবার সিলেক্ট beams parallel to X করে আমরা তো হচ্ছে এখন তো কাজ করব এই গ্রেড বিম, ফ্লোর বিম, স্ল্যাব বিম নিয়ে। সেখানে কিন্তু সব কিন্তু হচ্ছে এই যে ফ্লোর বিম, স্ল্যাব বিম, গ্রেড বিমগুলো রয়েছে। তো আমরা এখান থেকে ভিউতে যাব, ভিউ সিলেক্ট অবজেক্টস অনলি, দেন +Z, ওকে গেলাম। এখন এই 3টা দেখাচ্ছে, গ্রেড বিম, ফ্লোর বিম এবং স্ল্যাব বিম। প্রথম হচ্ছে গ্রেড বিম, সো গ্রেড বিম 4 নাম্বারে, সো 4 নাম্বারটা সিলেক্ট করব। এখন দেখি গ্রেড বিম কোনটা, গ্রেড বিম জাস্ট হচ্ছে এইটা। সো এটা আমরা বিম কার্সারটা নিয়ে সিলেক্ট করে অ্যাসাইন করে দেব, অ্যাসাইন, ইয়েস। সো এটা আমাদের গ্রেড বিমে হয়ে গেছে। এখন এইখানে যে এগুলো হচ্ছে আমাদের ফ্লোর বিম, এটা এগুলো হচ্ছে আমাদের ফ্লোর বিম অ্যান্ড এগুলো হচ্ছে স্টেয়ার বিম, ঠিক আছে। অ্যান্ড লাস্টে উপরে যেটা আমরা 8 ফিট উপরে যে একটা স্ল্যাব দেওয়া হয়েছিল, এটা হচ্ছে আমাদের ফ্লোর বিম, এটা কিন্তু স্টেয়ার বিম না। তো আমাদের সেকেন্ড যেটা আছে ফিফথে ফ্লোর বিম, সো ফ্লোর বিমের জন্য আমরা এটা প্রত্যেকটা ধরে সিলেক্ট করে নেব এভাবে, ঠিক আছে। সিলেক্ট করার পরে কন্ট্রোল প্রেস করে যে স্টেয়ার বিমগুলো এগুলো ডিসিলেক্ট করব একটা একটা করে, ঠিক আছে। অ্যান্ড মাথায় রাখতে হবে যে উপরের যেটা, এটা হচ্ছে কিন্তু ফ্লোর বিম, এটা কিন্তু স্টেয়ার বিম না। সো আমি দেখো এখানে কিন্তু 4 নাম্বারটা সিলেক্ট করেছি, এটা 5 নাম্বারটা সিলেক্ট করে দেন আবার এই করে দেন এই কন্ট্রোল প্রেস করে প্রেস থাকা অবস্থাতে ক্লিক করতে হবে, তাহলে এরকম হবে। দেন এটাকে আমরা অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, অ্যাসাইন, ইয়াপ হয়ে গেছে। ফ্লোর বিম পর্যন্ত হয়ে গেছে। দেন হচ্ছে স্টেয়ার বিম বাকি যেগুলো আছে, স্টেয়ার বিমের জন্য সুন্দর করে একটা কন্ট্রোল প্রেস করে যেহেতু বিম কার্সর আছে, এই যে সিলেক্ট, এই আমি আবারও নিতে ভুল করছি, সো 6 এটা প্রেস করে দেন বিম কার্সর কন্ট্রোল প্রেস করে ধরে থাকবো, সিলেক্ট করতে থাকবো স্টেয়ার বিমগুলো, দেন অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, অ্যাসাইন, ইয়েস।
হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। আমাদের কাজ এখানে এই পর্যন্ত 6 পর্যন্ত হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে যে এটা 7 নাম্বার প্লেট থিকনেস, হ্যাঁ? তো আমরা এখানে হোল স্ট্রাকচারে যাই, ভিউ হোল স্ট্রাকচার। সো প্লেট থিকনেস কিন্তু হচ্ছে প্লেটের ব্যাপারে, হ্যাঁ? প্লেট মানে যে আমরা স্ল্যাবটা দিছি, আমাদের স্ল্যাব থিকনেস দেওয়া ছিল যে 6 ইঞ্চ, এটা আমাদের একটু বাকি আছে। তো এটার জন্য আমাদের করতে হবে কি, প্লেট কার্সরটা নিব, প্লেট কার্সর নিয়ে পুরোটা সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করে অ্যাসাইন সিলেক্টেড প্লেটস, অ্যাসাইন, অ্যাসাইন হয়ে গেছে। এখন যদি আমরা এখানে 3D রেন্ডারিং ভিউতে, রেন্ডার্ড ভিউতে যাই, দেখা যাবে আমাদের এখানে সব কিছু অলরেডি ডান, কমপ্লিট। আমাদের প্লেটের থিকনেসও দেওয়া হয়ে গেছে, যে প্লেটের থিকনেস যদি জুম করে দেখি, যে প্লেটের থিকনেসও দেওয়া আছে। আমাদের বিম কলাম সব কিছুই ডান, কমপ্লিট পুরোটা, ঠিক আছে? আমরা প্রত্যেকটা বার যখন অ্যাসেন্ড করতে থাকবো তখন কিন্তু রেন্ডার করে করে দেখতে হবে। রেন্ডার করে করে দেখাটা আর কি ভালো, কারণ যদি না অ্যাসেন্ড হয় কোনো জায়গায় সেটা আমরা বুঝতে পারবো। তো এটা ডান, কমপ্লিট। এই পর্যন্ত আমাদের যে 6টা স্টেপ ছিল, যে 6টা যে স্ল্যাব, কলাম, বিম, এই পর্যন্ত সিরিয়ালে আমাদের সব কিছু করা ডান। এখন আমাদেরকে পিডিএফে বলছে যে অল সাপোর্টস আর ফিক্স সাপোর্ট, অর্থাৎ ফিক্স সাপোর্ট নিচে যে আমাদের যে সাপোর্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফিক্স সাপোর্ট, অর্থাৎ নিচে এই যে আমরা যদি প্লাস জেডে যদি গিয়ে দেখি, এগুলো কিন্তু ফিক্স সাপোর্ট। সো এই ফিক্স সাপোর্টের জন্য আমরা যেহেতু জেনারেলাইসিস, সেখানে সাপোর্টে যাব, নো সাপোর্ট, সেখানে ক্রিয়েট, ফিক্সড অলরেডি দেওয়া আছে, অ্যাড দিয়ে সাপোর্টটা ধরে রাখবো। দেন আমরা এখানে নোট কার্সর নিব, অবশ্যই বিম কার্সর না, নোট কার্সর নিয়ে নিচেরগুলো সিলেক্ট করব, নিচের এই এটা অ্যাসিমেট্রিকে গিয়ে দেখবো যে নিচেরগুলো সব সিলেক্ট হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে, প্লাস জেডে, দেন সাপোর্টটা অ্যাসাইন করে দেবো, অ্যাসাইন টু সিলেক্টেড নোট, অ্যাসাইন, ইয়েস। এই যে আমাদের ফিক্স সাপোর্ট কিন্তু চলে আসছে। আমরা যদি হোল অ্যাসিমেট্রিক ভিউতে দেখি, আমাদের এখানে সবগুলোতে ফিক্স সাপোর্ট চলে আসছে। সো এইভাবে আমাদের সাপোর্ট পর্যন্ত কাজ শেষ। তো আমাদের সাপোর্ট পর্যন্ত যেহেতু কাজ শেষ, আমাদের এখানে সাপোর্ট পর্যন্ত কাজ শেষ। এখন আমাদের দেখতে হবে লোড ডেফিনিশনস অ্যান্ড লোড কম্বিনেশনস। তো লোড দেওয়া আছে এই জায়গাটাতে, হ্যাঁ? ফাইনালের জন্য লোডে এখন সিসমিক অ্যান্ড ওয়াইন্ড এই দুইটা দিয়ে দিছে, এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যান্ড মাথায় রাখতে হবে আমাদের সিরিয়াল অনুযায়ী আগে সিসমিক, দেন ওয়াইন্ড, দেন ডেড, দেন লাইভ লোড, এগুলো হচ্ছে অ্যাড করতে থাকবে সিরিয়াল অনুযায়ী। যদি সিরিয়াল অনুযায়ী না করা হয় তাহলে পরবর্তীতে একটা মানে ভুল অথবা একটা ঝামেলায় বা একটা মানে আছে না, একটা ঝামেলায় পড়ার সম্ভাবনা রয়েছে, মানে উল্টাপাল্টা হয়ে যেতে পারে। সো আগে সিসমিকটা ডেফিনেট করবো, দেন হচ্ছে ওয়াইন্ড, দেন ডেড, দেন হচ্ছে লাইভ লোড। তো এটার জন্য প্রথমে লোড অ্যান্ড ডেফিনেশনে যাব। সুতরাং যেটা বলা হচ্ছিল যে ওয়েট, যে আমাদের যে লোডের প্রায়োরিটিটা সিসমিক, ওয়াইন্ড, ডেড অ্যান্ড লাইভ, এভাবে। সো প্রথমে আমরা ডেফিনেশনসে যাব, প্লাস গিয়ে প্রথমে দেখতে হবে এখানে সিসমিক, ডাবল ক্লিক, সরি, অ্যাড, ঠিক আছে? তো এখানে অ্যাড গিয়ে এই যে ইউবিসি যেটা টাইপ, এই টাইপটাকে হচ্ছে আমরা দেবো ইউবিসি 1994। Yup, মেবি আমি একটু চেক করি। তো আমাদের যখন এই সিসমিকে হচ্ছে অ্যাড করতে যাব, তখন হচ্ছে যে এই ডায়লগ বক্সটা আসবে, তখন আর কি আমাদের এটা এইভাবে থাকবে। দেন এটাকে হচ্ছে ইউবিসি 1985-এ থাকবে। সো বিএনবিসি কোড অনুযায়ী এটা হচ্ছে আমাদের ইউবিসি 1994 দিতে হবে। দেন আমাদের দিয়ে এখানে যে প্যারামিটারগুলো আছে, প্যারামিটারগুলো আমরা সেট করব। তো প্যারামিটারগুলো এখানে দেওয়া আছে জোন, মানে ভ্যালু, যে আর্থকোয়েকের যে ভ্যালু, এটা হচ্ছে পিডিএফই দেওয়া থাকবে, এটা ক্লাসে বলা থাকে। সো আমাদেরকে 4টা ভ্যালু মনে রাখতে বলছে, ঢাকা, বরিশাল, চিটাগাং, সিলেট। সো আমাদের পিডিএফে দেওয়া আছে এটা কোথাকার জন্য, এটা ঢাকা জোন। তো ঢাকা জোনের জন্য যে সিসমিক বা আর্থকোয়েকের যে ভ্যালুটা, সেটা হচ্ছে 0.2 ঢাকার জন্য। বরিশালের জন্য হচ্ছে 0.12, চিটাগাংয়ের জন্য হচ্ছে 0.28, অ্যান্ড সিলেটের জন্য 0.36।
এটা হচ্ছে আমাদের এই চারটা হচ্ছে মনে রাখতে হবে। এই চারটা দেয়া থাকবে না, বাট এটা হচ্ছে আমাদের মনে রাখা লাগবে যে ঢাকার জন্য কত, বরিশালের জন্য কত, সিলেটের জন্য কত, চিটাগাংয়ের জন্য কত। অ্যান্ড ঢাকার জন্য যেহেতু 0.2, সো এখানে আমরা বসাবো 0.2, 0.2। হ্যাঁ, ইম্পর্টেন্স ফ্যাক্টর যেটা একটা বিল্ডিং, সেহেতু এখানে 1। দেন যেটা হচ্ছে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, আর ডাব্লিউ ইন এক্স ডিরেকশন, এটা হচ্ছে নর্মালি আমাদের ল্যাবের জন্য 5 বলে দিছে, সো 5। সাইট কোএফিসিয়েন্ট 1ই থাকবে। অ্যান্ড যেটা হচ্ছে সিটি ভ্যালুটা বলে দিছিল 0.016। সো আমাদের এই পর্যন্ত ডান। এটা হচ্ছে আমরা অ্যাড করে দেব। জাস্ট এই চারটা, এই পাঁচটা সেম থাকবে প্রত্যেকটা, খালি জোনটা চেঞ্জ হবে। জোন ঢাকা বললে 0.2, অন্য যেটা বলবো সেটার জন্য সেটা। সো এটা আমাদের ডান। এটা করবো অ্যাড করার পর সেলফ ফ্যাক্টর 1। সেলফ ফ্যাক্টর কিন্তু খেয়াল রাখতে হবে যে ডেড লোডের জন্য -1, বাট এটা হচ্ছে যেহেতু সিসমিক ওয়েট বা সিসমিক ডেফিনিশন, সো এটার জন্য হচ্ছে 1ই থাকবে অ্যাড। হ্যাঁ, দেন দিতে হবে ফ্লোর ওয়েট। সো ফ্লোর ওয়েটের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের প্রেশার এখানে দেওয়া আছে। সো আমাদের প্রেশারটা মাথায় রাখতে হবে যে সেই প্রেশারটা হবে এটা আর এটার যোগফল। অ্যান্ড এটা পিএসএফ এ দেওয়া আছে, অ্যান্ড এখানে কিন্তু বসাতে হবে কিপে। সো 45 প্লাস 40 ইকুয়াল টু হচ্ছে 85 পিএসএফ আসছে। সো এটা যোগ করে মানে এক্স্যাক্টলি যেটা হচ্ছে মানে সিসমিক ওয়েটে মেইন জিনিসটা, সিসমিক ওয়েট যখন আমরা এটা প্রেশার বসাতে যাব তখন আর কি ডেড লোড, লাইভ লোড, এই দুইটা হচ্ছে লাইভ লোডের যে অল স্ল্যাবের এটা যোগ করব, প্লাস হচ্ছে সাথে যোগ করতে হবে এটা ফ্লোর ফিনিশ অ্যান্ড পার্টিশন। সো আসে হচ্ছে 85কে আমরা ভাগ করবো হচ্ছে 1000 দিয়ে, তাহলে হচ্ছে এটা কিপ পাবো আমরা। ঠিক আছে, ভাগ হচ্ছে 1000। সেখানে যেহেতু কিপে, সো 0.085 কিপ, এটা বসালাম। দেন হচ্ছে মিনিমাম এখানে একটা ডিস্টেন্স আছে, ওয়াই ডিরেকশনে ডিফাইন ডিস্টেন্সটা হবে এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, ওটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স। তো এখান থেকে এটা হচ্ছে 6। হ্যাঁ, দেখে আসি আরেকবার, যে 6 অ্যান্ড টিপিক্যাল স্টোরি হাইট 11। তো 6 আর 11 হচ্ছে 17, সেটা 17। অ্যান্ড ম্যাক্সিমাম যে মিনিমামটা 17 তো অলরেডি করলাম, যে এই যে ফিক্স সাপোর্টের এখানে এই নোট থেকে এই নোট পর্যন্ত, মানে ফার্স্ট ফ্লোরের ছাদ 17, 6 আর 11। অ্যান্ড ম্যাক্সিমামটা হবে 0 থেকে হাইস্ট যতটুকু উঠছে। সো আমরা হাইস্ট কীভাবে উঠছে আমরা কীভাবে হিসাব করবো? সো হিসাব করবো এভাবে, যে প্রথমে কিন্তু 6, এরপর 11, এরপর হচ্ছে কয়টা করছি এখানে, 6, 11, 8, এরপর হচ্ছে আমরা যেহেতু আরও 8টা স্টোরেজ দিছি, 9টা স্টোর তালার জন্য 9টা তালা, যেহেতু 9 স্টোরেজ, তো অলরেডি তো একটা তালা করে ফেলছি। সো আবার 11 × 8 প্লাস আবার হচ্ছে 8, কারণ 8টা কিসের, এই যে এই 8টা। সো এখানে কত আসতেছে হিসাব করে দেখি, 6 + 11 + 8 × 11 + 8, 113। আমার জন্য হচ্ছে আসছে 113। সো আমার ম্যাক্সিমাম হাইট হচ্ছে 113, 113। ঠিক আছে, এটা ওয়াই ডিরেকশনে, সো এটা আর কোনো ডিরেকশনে যাবে না, জেড এক্স লাগবে না। সো ওয়াই ডিরেকশনে যেহেতু, সো ওয়াই ডিরেকশনেই আমরা এটা বসাই ফেলছি। আমরা অ্যাড দিয়ে দেবো, দেন ক্লোজ। এরপর সিরিয়াল অনুযায়ী সিসমিকের পরে আমাদের হচ্ছে উইন্ড ডিফিনিশন, সরি। সো উইন্ড ডিফিনিশনের আগে আমাদের নোট টু নোট যে এক্স অ্যান্ড জেড ডিরেকশনে কত ফিট আছে এটা হচ্ছে আমাদের বের করে নিতে হবে, কারণ আমাদের উইন্ড ডিফিনিশনের যে ডিফাইন করতে গেলে তখন আর কি লাগবে। এখানে যে ওয়াইন ডিফিনিশন WS অ্যান্ড WZ আছে, সো সেটার জন্য। তো ওইটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্লাস ওয়াই ভিউতে যাব। প্লাস ওয়াই ভিউতে যাওয়ার পরে আমাদের এটা হচ্ছে, তো এটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে জেড, এটা হচ্ছে প্লাস জেড অ্যান্ড প্লাস এক্স। তো আমাদের এই ডিস্টেন্সটা লাগবে, হাইয়েস্ট ডিস্টেন্স যেটা, সেই ডিস্টেন্সটা এখন লাগবে। তো এই ডিস্টেন্সটা বের করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিসপ্লে নোট টু নোট ডিস্টেন্স উপরে আছে। দেন এখান থেকে হচ্ছে আমরা একটা নোট সিলেক্ট করব, বা এখান থেকে একটা সিলেক্ট, ওয়েট, এখান থেকে এই পর্যন্ত আমরা নোট সিলেক্ট করে দেখি এটা কত ডিস্টেন্স আছে, 57.25 ফিট।
এটা হচ্ছে জেড ডিরেকশনে আছে অ্যান্ড এক্স ডিরেকশনে কতটুকু আছে, এক্স ডিরেকশন আছে এখান থেকে এই পর্যন্ত নোট টু নোট সিলেক্ট যদি করে দেখি 47.75 ফিট। সো এটা আমরা আগে থেকে বের করে রাখছি যাতে পরবর্তীতে ডিফাইন করতে গেলে মানে ক্লোজ না করে যাতে এই জিনিসটা আমাদের বের করা লাগে, এটা একটু মাথায় রাখতে হচ্ছে। ওয়াইন ডেফিনেশনের আগে আমরা নোট টু নোট একটা ডিস্টেন্সটা বের করে রাখবো এক্স এন। আমরা এটা কোনো ক্ষেত্রে যদি বারান্দাটা থাকে তো বারান্দাটা আমরা ধরবো না, আমাদের জাস্ট হচ্ছে মেইন যে নোট সেই নোটগুলো আর কি ধরতে হবে। যাই হোক, হোল স্ট্রাকচারে যাই। হোল স্ট্রাকচারে যাওয়ার পরে আমরা এখানে উইন ডেফিনেশনে যাব। সো উইন ডেফিনেশনে ক্লিক করে অ্যাড। এখন দেখা যাচ্ছে যে এখানে দুইটা উইন ডেফিনেশনস আছে, WX অ্যান্ড WZ। সো টাইপ 1, সো উইন্ড 1 এখানে হচ্ছে আমরা উইন্ড এক্সটা দিব, বা এখানে WX দিতে পারি, কোনো সমস্যা, একটা নাম দিলেই হলো। অ্যাড, দেন আরেকটা আমাদের আছে এখানে WZ, সো এখানে হচ্ছে দিলাম Z, অ্যাড। সো দুইটা অ্যাড করার পর এখন ক্লোজ করে দেবো। এখন আমাদের এখানে ইন্টেন্সিটিটা অ্যাড করে দিতে হবে। এখন আমরা এটাকে ডাবল ক্লিক করব, ও না সরি ক্লোজ। সো এটাকে আমরা হচ্ছে এখন অ্যাড দিয়ে এখানে ইন্টেন্সিটিটা অ্যাড করতে হবে। সো ইন্টেন্সিটিটা অ্যাড করার জন্য প্রথমে যেরকম আছে সেরকম থাকবে, এখানে অ্যাসাইন করার জন্য সিলেক্ট কাস্টম সি, দেন ক্যালকুলেট অ্যাজ পার SCE7-এ ক্লিক করে দেন যেটা আছে ঠিক সেভাবেই থাকবে। বেসিক উইন্ড স্পিড যেটা এখানে দেওয়া আছে আমাদের পিডিএফে 147 মাইল পার আওয়ার দেওয়া আছে MPH। হ্যাঁ, তো এখানে 147 147 অ্যাড টু করে অ্যাপ্লাইয়ের পরে হচ্ছে মেইন বিল্ডিং ডাটা। আমরা কিন্তু উইন্ড এক্স নিয়ে কাজ করতেছি। সো বিল্ডিং হাইট আমরা কিন্তু পেয়েছি 113 ফিটে। দেন বিল্ডিং লেন্থ অ্যালং দ্য ডিরেকশন ওয়াইন্ড লেন্থ, এটা হচ্ছে আমরা যেহেতু এক্স নিয়ে কাজ করতেছি, এক্স আমরা কত পাইছি, আমরা এক্স ডিরেকশনে একটা জিনিস ভুল করে ফেলছি। ওয়েট, আমরা প্রথমে যে ডিসপ্লে যে নোট টু নোটে এক্স ডিসটেন্সটা দিচ্ছি, এক্স ডিসটেন্সটা আসলে একটু হবে না, আসলে হবে এখান থেকে এই পর্যন্ত 66.25, কারণ এটা সর্বোচ্চ এক্স, যেটা সর্বোচ্চ এক্সের দিতে হবে, এটা দেওয়া হয়নি, সো এটা হবে না, হবে সর্বোচ্চ এক্সের যতটুক আছে 66.25 আর টুক। সো এটা বাদ আর কি, এটা হচ্ছে আমি কীভাবে রিমুভ করবো আমি জানি না, সো দরকার নেই। তো যাই হোক, আমরা হোল স্ট্রাকচারে যাই। এখন হোল স্ট্রাকচার উইন্ড এক্স অ্যাড সেমভাবে এটা, দেন যেটা করতেছিলাম 147 ছিল 1147, ওই কোনো কিছু চেঞ্জ না, জাস্ট বেসিক উইন্ড স্পিড মাইল পার আওয়ার দেওয়া আছে আমাদের এখানে। সো মাইল পার আওয়ার 147 অ্যাপ্লাই। হ্যাঁ, মেইন বিল্ডিং ডাটা, বিল্ডিং হাইট পাইছি 113 দিব। বিম লেন্থ অ্যালং ডিরেকশন এখানে পেয়েছিলাম 66.25। আবারও বলতেছি এই 47 এটা কিন্তু ভুল, আমাদের কিন্তু এক্স, সর্বোচ্চ এক্স অ্যান্ড সর্বোচ্চ জেড। সো 66.25 এটা অ্যালং, কারণ আমরা এক্স নিয়ে কাজ করতেছি। এখন বিল্ডিং লেন্থ যেটা নর্মাল বলছে, তারটা বিল্ডিং লেন্থ নর্মাল টু দ্য ডিরেকশন অফ উইন্ড বি, এটা হবে জেড ডিরেকশন একটা। হ্যাঁ, 57.25 যেটা পাইছি। অ্যান্ড বাকি যা আছে এই যে বিল্ডিং ন্যাচারাল ফ্রিকোয়েন্সি 2 থাকবে, ডাম্পিং রেশিও 0.01 থাকবে। জাস্ট এনক্লোজার ক্লাসিফিকেশন যেটা, সেটা হচ্ছে পার্শিয়ালি এনক্লোজের জায়গায় হবে এনক্লোজড বিল্ডিং। হ্যাঁ, অ্যাপ্লাই মেইন বিল্ডিং প্রেশার, এটাও দরকার নেই, এটা এখানে ক্লিক করে যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে সিপি ভ্যালু 0.8 আসছে কিনা এটা দেখতে হবে। যদি না আসে তাহলে এখানে ক্লিক দিয়ে আমাদের এখানে চেঞ্জ করে 0.8 দিতে হবে, যদি কারোর 0.8 না আসে। তো এটা যা আছে তাই অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। অ্যাড, আমাদের অ্যাড টু কিন্তু ইন্টেন্সিটি অ্যাড হয়ে গেছে। এখন ফ্যাক্টর দেখতে হবে যে এখানে ইন্টেন্সিটি অ্যাড হয়েছে কিনা, দেন ফ্যাক্টর আসছে, ফ্যাক্টর হচ্ছে আমাদের দিতে হবে 1, অ্যাড, ঠিক আছে, ক্লোজ। এখন এখানে কিন্তু একটা কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্ক কিসের জন্য, কারণ এখানে অ্যাসাইন করা হয় না। সো অ্যাসাইন করার জন্য এটা ক্লিক করে অ্যাসাইন টু ভিউ, অ্যাসাইন, ইয়েস, এখানে ঠিক হয়, চলে আসছে অ্যাসাইন। এখানে আমাদের যে উইন্ড এক্স সেটা কিন্তু অ্যাসাইন হয়ে গেছে অলরেডি। এখন যে জিনিসটা সেটা হচ্ছে উইন্ড জেডের জন্য সেমভাবে অ্যাড, জাস্ট সব কিছু সেম থাকবে,
147 সব কিছু সেম থাকবে, খালি চেঞ্জ হবে অ্যাপ্লাই, খালি চেঞ্জ হবে যে আমাদের যে ডাইমেনশনটা দিয়েছিলেন ডাইমেনশনটা জাস্ট উল্টে যাবে আর কিছু না। বিল্ডিং হাইটও সেম 113। এইখানে আমরা জেড দিয়ে কাজ করতেছি, জেড এর ডিরেকশনটা আগে দেখবো। এক্স এর জায়গায় কিন্তু দিছিলাম 66.25, সো এখন জেড নিয়ে কাজ করতেছি, 57.25, 57.25। অ্যান্ড এটা যেটা নর্মাল টু দ্য ডিরেকশন, এটা হচ্ছে এক্স এর ডিরেকশনটা হবে 66.25। ঠিক আছে, এই পার্শিয়ালি এনক্লোজের জায়গায় এনক্লোজড বিল্ডিং অ্যাপ্লাই। এখানে আবার চেক করে দেখবো যে 0.8 আসছে কিনা, আসছে, ওকে অ্যাপ্লাই, ওকে ঠিক আছে সব। এখানে অর্ডারটা কিন্তু চলে আসছে। অ্যাড ফ্যাক্টর 1, অ্যাড ক্লোজ। দেন এটা কি করবো, অ্যাসাইন টু ভিউ, অ্যাসাইন, ইয়েস হয়ে গেছে অলরেডি। আমাদের অ্যাড টু কাজ হওয়ার পরে আমাদের এখন যেটা জিনিসটা করতে হবে, আমাদের এগুলো এখন আবার যে লোড কেস ডিটেলস এগুলো হচ্ছে আমাদের অ্যাড করে দিতে হবে আস্তে আস্তে। তো আমাদের অ্যাড টু কাজ শেষ, সিসমিক ওয়াইন্ড এই পর্যন্ত যেটা ডিফাইন করা সেই ডিফাইনটুকু আমরা করছি। এখন এই লোড কেস ডিটেলসে গিয়ে অ্যাড, প্রথমে হচ্ছে আমরা জানি সিসমিক ওয়াইন্ড, দেন ডেড লোড, দেন লাইভ লোড, যেটা সিরিয়ালে যেটা আছে ডেড লোড লাইভ লোড। এখন যেতে হবে ফার্স্টে কি আমাদের সিসমিকের নাম আমরা এখানে কি আছে, এখানে দেওয়া আছে EQX, দিব EQX অ্যাড। দেন আবার কি EQZ, সো EQZ অ্যাড। এখানে -x -z থাকতে পারে, বাট মানে ফাইনালে দেওয়ার মানে চান্সেস নাই, জাস্ট দেখাই দিয়েছে। সিসমিকের 2টা ছিল না, সিসমিকের 2টার পরে এখন আসছে হচ্ছে উইন্ডের হচ্ছে 2টা। তো আমরা এখান থেকে ওকে এখান থেকে নিব হচ্ছে উইন্ডে নিয়ে WX, হ্যাঁ, দেন WZ, ওকে গেল। দেন আসছে কি আমাদের হচ্ছে লাইভ লোড, ডেড লোড। এখান থেকে হচ্ছে ফার্স্টে ডেড লোড, ওকে DL, দেন হচ্ছে এখানে লাইভ লোড LL। 6টা দেখা যাচ্ছে, 6টাই তো, 1 2 3 4 5 6, 6টা। সবকিছু শেষ, আর কোনো কিছু নাই, দেন এটা ক্লোজ। তো ক্লোজ করার পরে আমাদের এখন এখানে এগুলো আবার লোড কেস ডিটেলস এগুলো অ্যাড করে দিতে হবে। সো অ্যাডে যাব, অ্যাডে গিয়ে এখানে কিন্তু সেলফ ওয়েট আছে, এখানে যাবো না, অ্যাডে যেহেতু EQX সিসমিক, সো সিসমিক আছে এখানে, সিসমিকে যাব এক্স ডিরেকশন, সো EQX। যদি এখানে -EQX থাকতো তাহলে এখানে ফ্যাক্টরটা মাইনাস হইতো, -1। সো যেহেতু প্লাসে আছে মানে প্লাস EQX, সো প্লাস অ্যাড UBC লোড X1 অটোমেটিক নিচে, কারণ আমরা আগে থেকে এটা ডিফাইন করে আসছি। ক্লোজ EQZ অ্যাড কোন সিসমিক লোড কোন ডিরেকশন, Z ডিরেকশন, ফ্যাক্টর 1 অ্যাড ক্লোজ। উইন্ডের জন্য অ্যাড, এখান থেকে হচ্ছে নিব উইন্ড, কোন টাইপ, এটা টাইপ 1 অবভিয়াসলি। টাইপ 1 আমাদের কি ছিল, উইন্ড এক্স, সো উইন্ড এক্স ফ্যাক্টর 1 থাকবে, উইন্ড ওয়াট ফেস। এখন এই যে লেখা আছে যে ওয়াই অ্যাক্সিসের জন্য মিনিমাম কোনটা, মিনিমাম হচ্ছে এই যে নিচে দেখা যাচ্ছে যে আমাদের এই বিমটা, হ্যাঁ এই বিমটা হচ্ছে এটা কি বলে, সাপোর্ট থেকে গ্রেড বিম পর্যন্ত কত, 6 ছিল আমাদের, হ্যাঁ হ্যাঁ এই যে বটম স্টোরি হাইট 6 ছিল, 6 হবে। এটা কিন্তু ওই তখন এই দোতলা পর্যন্ত বা একতলার ছাদ পর্যন্ত কিন্তু হবে না, যেটা আমরা আগে করছিলাম যে 17টা দিছিলাম মিনিমাম, ওই 17টা না, এটা জাস্ট 6 হবে, অ্যান্ড ম্যাক্সিমাম হবে 113, 113। ইয়া, সো আমরা এখানে অ্যাড করে দিই অ্যাড, ঠিক আছে, উইন্ড লোড টাইপ 1 দিয়ে দিলাম, ক্লোজ। উইন্ড জেড এটাও অ্যাড করব, এটা হচ্ছে এবার উইন্ড লোডে যাব টাইপ 2, কারণ আমরা হচ্ছে উইন্ড জেড কিন্তু টাইপ 2তে দিছিলাম, এটা কোন ডিরেকশনে, জেড, ঠিক আছে। ঠিক সেম ফ্যাক্টর 1 সেমভাবে 6, অ্যান্ড দেন এটা হচ্ছে 113, 113, ঠিক আছে। অ্যাড অ্যান্ড ক্লোজ। আমাদের কিন্তু এ পর্যন্ত সিসমিক উইন্ড 2টার কিন্তু ডিফাইন্ড এই লোড কেস ডিটেলস শেষ হয়ে গেছে।
তো আরেকটা জিনিস কি, যদি কখনো বলে যে মাইনাসের ক্ষেত্রে, তো মাইনাসের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটাতে যদি বলে যে মাইনাস ডাব্লিউ জেড, তো কিন্তু এখানে কিন্তু এটা মাইনাস জেড হবে না, এটা কিন্তু লিওয়ার্ড আছে, সে উইন্ডওয়ার্ডই হবে, খালি ফ্যাক্টরটা -1 হবে একটু কি। তো উইন্ড লোড দেওয়া শেষ হয়ে গেলে এখন আমাদের কাজ হচ্ছে ডেড লোড। ডেড লোডটা ডিফাইন করতে হবে। ডেড লোডটা হচ্ছে কেস ডিটেলসটা, দেন অ্যাডের পর সেলফ ওয়েট যেটা হচ্ছে আগে করা হয়েছিল -1, এটা অ্যাড হয়ে যাবে। সাথে সাথে আমাদের হচ্ছে এখানে যে দেখাচ্ছি যে ফ্লোর ওয়েটটা আছে, ফ্লোর ওয়েটটাও কিন্তু অ্যাড করে দিতে হবে। ফ্লোর ওয়েটটা এখানে অ্যাড কত করতে হবে, 45 PSF, ফ্লোর ফিনিশ প্লাস পার্টিশন ওয়াল। সো তো এখানে যেহেতু ডেড লোডের জন্য, সো এখানে আমাদের আছে ফ্লোর লোড। ফ্লোর লোডটা হচ্ছে আমরা উপর থেকে দিচ্ছি, এই কারণে এটা হবে মাইনাস। হ্যাঁ, মাইনাস। দেন যেহেতু পিএসএফে আছে, এটাকে আমরা কিপে নিব 1000 দিয়ে ভাগ করে। কত আসছে এখানে, 45। সো 45 ভাগ 1000, 1000 ইকুয়াল টু হচ্ছে 0.045, ওকে। অ্যান্ড এটা হচ্ছে মিনিমাম রেঞ্জ কোনটা, মিনিমাম রেঞ্জ হবে 17। কেন, কারণ এটা উপর থেকে আমাদের ফার্স্ট ফ্লোর পর্যন্ত আর কি মিনিমাম লোডটা যাবে, আর ম্যাক্সিমাম তো হচ্ছে আমাদের যেটা টোটাল বিল্ডিং হাইট 113। হ্যাঁ, এখান থেকে যদি দেখাই, কই বল এই যে এখান থেকে এই পর্যন্ত মিনিমাম, সো এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা কত, 17, 6 + 11, সো এখানে 17। এই দুইটা হচ্ছে খেয়াল রাখতে হবে আর কি। এটা কি করছে, আমাদের ফ্লোর পর্যন্ত করা শেষ। হ্যাঁ, অ্যাড, ওকে, ক্লোজ। আমাদের মাথায় রাখতে হবে উইন্ডের ক্ষেত্রে, যেটা উইন্ডের ক্ষেত্রে কিন্তু এখান থেকে এই পর্যন্ত হবে, অ্যান্ড বাকিগুলোর মানে জাস্ট মাথায় রাখতে হবে যে কোথায় কখন আমরা কোন মিনিমাম হাইটটা কোথায় নিছি, কখন কোন সময় মিনিমাম হাইটটা নিছি, এটা একটু নোট করে রাখতে হবে আর কি। দেন ডিএলে আমরা আবার একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই লোডটা, যে ওয়াল লোড অন ফ্লোর বিম, ঠিক আছে। এটা যখন দেয়া থাকে এখানে উইদাউট রুফ বিম, এটা একটু পরে। সো এইটার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওয়াল লোড অন ফ্লোর বিম, এটা অলওয়েজ হবে আমাদের মেম্বার লোড। মেম্বারের কোথায়, ইউনিফর্ম ফোর্সে। তো ওয়েল, তো এখানে আমাদের যে ওয়াল লোড বলছে, সো ওয়াল লোডটা হচ্ছে অলওয়েজ মেম্বার লোডেই হবে। কত, আমরা আবার এখানে মাইনাস দিয়ে দিব, কেন উপর থেকে দিচ্ছি। দাসে কত, 420 পাউন্ড পার ফিট, 420 পাউন্ড পার ফিট। সো পাউন্ডটাকে আমরা কিপে নিব। সো পাউন্ডটাকে যদি কিপে নিই, 0.42 কিপ হবে। কোন ডিরেকশনে, সেটা হচ্ছে জিওয়াই থাকবে, এটা চেঞ্জ হবে না। এগুলো কোনো কিছু চেঞ্জ না, জাস্ট হচ্ছে এখানে এই যে কিপ পার ফিটে এটা চেঞ্জ করে অ্যাড করে দেবো, অ্যাড অ্যান্ড ক্লোজ। এখন এগুলো কিন্তু কোশ্চেন মার্ক দিচ্ছে, কোশ্চেন মার্ক থাকা মানে এটা কোনো অ্যাসাইন করা হয় না। স্যার এখানে ক্লিক করে অ্যাসাইন টু ভিউ, অ্যাসাইন, ইয়েস অ্যাসাইন, ঠিক আছে। এটা কিন্তু অ্যাসাইন হয়ে গেছে অলরেডি সেলফ ওয়েটটা। তো আমরা এটা কিন্তু সেলফ ওয়েট অ্যাসাইন টু ভিউ করছি, এটা আমাদের দরকার নাই, এটা অলরেডি করা আছে। দ্যাটস এখানে কোনো কোশ্চেন মার্ক নেই। কোশ্চেন মার্ক আছে কোথায়, কোশ্চেন মার্ক জাস্ট আছে হচ্ছে যেটা আমরা লাস্টে অ্যাড করছি ফ্লোর মেবি সরি ইউনিফর্ম লোডটাতে। হ্যাঁ, এটা আমাদেরকে অ্যাসাইন করে দিতে হবে। তো এখানে অ্যাসাইন করার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সেমভাবে, দেখি এখানে পিডিএফে বলছে কি, পিডিএফে বলছে ওয়াল লোড এইটা, রাইট। সো যেটা করব, তো এখানে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে কোশ্চেন মার্ক দেওয়া আছে, সো আমাদেরকে অ্যাসাইন করতেই হবে। সো এটা সিলেক্ট, দেন beam parallels to x, and then select beam parallels to z দিয়ে আমরা হচ্ছে ভিউ সিলেক্টেড অবজেক্ট অনলি, ওকে করলাম। আরেকবার সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে সিলেক্ট beam parallels to x and then beam parallels to z, ওকে। দেন এখানে ভিউ থেকে ভিউ অবজেক্ট সিলেক্টেড অবজেক্টস অনলি, দেন z + z এ যাব। হ্যাঁ,
বাজেটে যাওয়ার পরে এখানে আমাদের কি বলছে যে উইদাউট রুফ বিম। সো রুফ বিম হচ্ছে এইটা। সো এটা হচ্ছে আমাদের রুফ বিম, মানে এইটা। আর প্লাসে হচ্ছে এইটা। এই দুইটা বাদ যাবে, আর সাথে হচ্ছে গ্রেড বিমটাও বাদ যাবে। অর্থাৎ যখন আমরা এই পার্টটুকু করব, এই পার্টের জন্য এইটা আর হচ্ছে এই পার্টটা বাদ যাবে। অর্থাৎ অ্যাডটুক অ্যাডটুক হচ্ছে আমরা সিলেক্ট করে রাখবো। আমরা যদি আবার সিলেক্ট করি অ্যাডটুক, হ্যাঁ সিলেক্ট, হোল স্ট্রাকচারে গিয়ে একটু বা আইসোমেট্রিক ভিউ থেকে দেখতে হবে। হ্যাঁ, সিলেক্ট হয়েছে। অর্থাৎ আমাদের রুফ টপ, যে এটা রুফের যে বিম, রুফের বিম, গ্রেড বিম অ্যান্ড রুফের যে এটা ওভারহেড ট্যাঙ্কের যে বিম, এই দুইটা বাদ বাকিগুলো সব হবে আমাদের এইখানে এই যে এটা ফ্লোর বিম। ঠিক আছে? সো এটা আমরা কি করব, অ্যাসাইন টু সিলেক্টেড বিমস করে দেবো, অ্যাসাইন করে দেবো। ইয়েস, অ্যাসাইন হয়ে গেছে। এখন হোল স্ট্রাকচারে যাই। ইয়া, এই কোনো জিনিসটা হোল স্ট্রাকচারে অ্যাসাইন হয়ে গেছে। আমরা একটু আরেকবার চেক করি। এটা লোডে, এটা আসলে চেক করে এখানে দেখে বোঝার মতো কিছু নাই। ওকে, স্টুডেন্ট, ইয়া। সো এখানে আমরা যেগুলো করছি এগুলো আছে অলরেডি। এখান থেকে মনে হয় এটা সিসমিক একটু করা হয়েছে। হ্যাঁ, যতটুক করছি ততটুক হচ্ছে দেখাই দিই। হ্যাঁ, সব কিছু কোনো তাতে কোশ্চেন মার্ক নেই, ফ্লোর ওয়েট এগুলো সব কিছু ঠিক আছে। এখন হচ্ছে লাইভ লোড। হ্যাঁ, সো লাইভ লোড। তো আমরা এখানে আরেকটা জিনিস হচ্ছে পিডিএফ অনুযায়ী ভুল করছি। এখানে হচ্ছে জাস্ট ফ্লোর বিম দেওয়া আছে, এসবি দেওয়া নাই, মানে স্টোর বিমটা, স্টেয়ার বিমটা দেওয়া নাই। সো যদি এফবি প্লাস এফবি এফবি প্লাস এসবি থাকতো তাহলে আচ্ছা আমরা ওইটা করতাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমাদের ফ্লোর বিম। সো ফ্লোর বিম দেওয়া আছে, সো আমরা জাস্ট ফ্লোর বিমটা অ্যাড করব। ঠিক সেমভাবে এটা নতুন করে ক্রিয়েট করছি, তো সেমভাবে এটা আমরা নিব। এটা অ্যাসাইন করতে হবে। সো অ্যাসাইন করার জন্য আমরা সিলেক্ট 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 হচ্ছে বিম প্যারালস টু এক্স, অ্যান্ড দেন সিলেক্ট বিম প্যারালস টু জেড দিয়ে দেন হচ্ছে ভিউ সিলেক্টেড অবজেক্টস অনলি। ঠিক আছে? এটা কি আসছে? আচ্ছা, হোল স্ট্রাকচারে যাই। ভিউ, সিলেক্ট এক্স, সিলেক্ট বিম প্যারালস টু জেড, দেন হচ্ছে ভিউ সিলেক্টেড অবজেক্ট অনলি। পুরোটা কেন আসতেছে? ভিউ অবজেক্ট অনলি। সো আমরা নর্মালি কি করব কি, যেহেতু আমাদের, আচ্ছা এটা এইভাবে থাকুক সমস্যা নেই। তো নর্মালি আমাদেরকে বলছে কি জাস্ট ফ্লোর বিম। সো জাস্ট ফ্লোর বিমটা হবে, রুফ এগুলো বাদ যাবে। সো আমরা কোনটা কোনটা বাদ দিব দেখি। তো আমাদের হচ্ছে এটা সিলেক্ট করে নেব একটুক। স্টেয়ার বিমগুলো বাদ যাবে একটা। ঠিক আছে? সো এইটা হবে আমাদের যেহেতু যেহেতু ফ্লোর বিম বলছে যে, সো ফ্লোর বিম। যদি বলতো স্টেয়ার বিম তাহলে ফ্লোর বিম প্লাস স্টেয়ার বিম, তাহলে এই ফ্লোরগুলো স্টেয়ারগুলো অ্যাড হয়ে যেত। উপরেরটা 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 অ্যাড হইতো না, আর এটা অ্যাড হইতো না, আর অ্যাড হইতো না গ্রেড বিমটা। বাকি সব অ্যাড হইতো যদি বলা থাকতো এ বি প্লাস এস বি, মানে স্টেয়ার বিম প্লাস ফ্লোর বিম। যেহেতু এখানে জাস্ট ফ্লোর বিম বলছে, শুধুমাত্র ফ্লোরগুলো হবে, উপরের রুফটা হবে না, এই স্টেয়ারগুলো হবে না, আর এটা হবে না, আর গ্রেড বিমটা হবে না। ঠিক আছে? দেন অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, ইয়া, অ্যাসাইন হয়ে গেছে। বাট কি করছি,
হুম, স্ট্রাকচারে যাই। তো আমাদের এই পর্যন্ত কাজ শেষ। হ্যাঁ, তো আমরা এলএল যাবো, এলএলটা বাকি আছে মানে লাইভ লোডটা দেখতে থাকি। জানি মাঝখান দিয়ে এরর আসতে পারে, কারণ আমি ২ বার ভুল করছি। যেহেতু আমাদের এখানে ফ্লোর বিম জাস্ট বলছে, স্টেয়ার বিম মানে স্টেয়ার বিম বলে নাই। সো আমি স্টেয়ার বিমটাও এড করছি। হয়তোবা আমার হচ্ছে অনেকগুলো এড করা হয়ে গেছে অলরেডি। যদি দেখতে থাকি কি, কি এড করছি, তাহলে যদি অনেকগুলো এড করা হয়ে গেছে, অনেকগুলা। সমস্যা নাই। যাই হোক, প্যারা নাই। এখন হচ্ছে আমাদের লাইভ লোডটা এড করতে হবে। সো লাইভ লোডের জন্য যেটা করব সেটা হচ্ছে এখানে অ্যাডে যাব। অ্যাডে গিয়ে ফার্স্টে তো ফ্লোরের জন্য আমাদের পিডিএফ এ দেখি, পিডিএফ এ হচ্ছে অল স্ল্যাবস। ঠিক আছে? সো অল স্ল্যাবস এর জন্য আমরা এখানে ফ্লোর লোডটা দিব। ফ্লোর লোডে কত বলছে এই জায়গায়? ফ্লোর লোডটা বলছে এখানে 40 পিএসএ। 40 কে হচ্ছে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে 40 ভাগ 1000 0.04। সো এটা 0.04। ওকে, সো ইয়েস ইয়েস কি করছি জানি না। সো যেহেতু এটা উপর থেকে লোডটা আসতেছে, এটা মাইনাস অবভিয়াসলি। মিনিমাম হচ্ছে আমাদের 17, 11 প্লাস 6, অ্যান্ড হাইস্ট হচ্ছে 17, অ্যান্ড দেন ম্যাক্সিমাম হচ্ছে 113। ইয়েস, দেন এটা হচ্ছে আমাদের অ্যাড। এখানেই শেষ না, আর একটা কাজ বাকি আছে। সেটা হচ্ছে আমাদের এখানে আবার বলছে কি, বলছে যে হচ্ছে 100 পিএসএফ ইন স্টেয়ার্স অ্যান্ড বারান্দা স্ল্যাব। তো এরপরে আমাদের যেটা বলছে যে এটার জন্য এলএল এর যে 100 পিএসএফ, এটার জন্য করব কি, এখান থেকে যাবো প্লেট লোডে। প্লেট লোডের ফার্স্ট অপশনটা প্রেশন ফুল প্লেট কি আছে এখানে 100 পিএসএফ, রাইট? 100 পিএসএফ এর জন্য হবে মাইনাস 0.1। হ্যাঁ, অ্যান্ড এটা কি ডিরেকশন কি জি গ্লোবাল ওয়াইতে। ঠিক আছে? ওকে, তো 100কে 1000 দিয়ে ভাগ করছি, পিএসএফ কে কিপে নিছি, এটা অ্যাড করে দেবো। অ্যাড, দেখছো এখানে এখানে দেখা যাচ্ছে যে এখানে কোশ্চেন মার্ক, এটা অ্যাসাইন করা হয় নাই। ক্লোজ করে দেবো, এটা এখন অ্যাসাইন করতে হবে আমাদেরকে। তো এখানে এখন যেটা করা হবে সেটা হচ্ছে এটা সিলেক্ট করব, করে আমরা প্লাস, এটা কি প্লাস ওয়াই, হ্যাঁ প্লাস ওয়াই ভিউতে যাব। অনেক বেশি হিজিবিজি হয়ে গেছে, অনেক বেশি লোড দেওয়া হয়ে গেছে, এই কারণে সমস্যা নাই। বলছে কি স্টেয়ার্স অ্যান্ড ভারান্দা স্ল্যাব। সো অবভিয়াসলি আমরা প্লেট কার্সরটা নিয়ে যে স্টেয়ার্সটা কন্ট্রোল প্রেস করে স্টেয়ার্সটা নিব। ওকে, ওয়েট, এই তো চলে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের স্টেয়ার্স। সো স্টেয়ার্সটা নিলাম, এখান থেকে হচ্ছে বারান্দা দুইটা নিব। আমার বারবার বাইরে থেকে ক্লিক করতে হবে এই সাদা অংশটা, আবার নিয়ে কন্ট্রোল প্রেস করে এটা হচ্ছে এভাবে। এই হোল স্ট্রাকচারে যাই, আইসোমেট্রিক ভিউতে ইয়াগুলো নেওয়া হয়েছে। তো আমি প্লেট কার্সার থেকে কিন্তু নিছি, হ্যাঁ। আর এটা কিন্তু চলে আসছে অ্যাসাইন টু সিলেক্টেড প্লেস। সো এটা আমরা অ্যাসাইন করে দিব। অ্যাসাইন, ইয়েস, অ্যাসাইন করা হয়ে গেছে। আমাদের এই পর্যন্ত লোড কেস অ্যান্ড ডিটেলস কিন্তু পুরোপুরি কমপ্লিট। ওয়েল, এখন আমাদের কাজটা হচ্ছে এই পিডিএফ অনুযায়ী লোড কম্বিনেশনসগুলো অ্যাড করতে হবে। সো লোড কম্বিনেশনের জন্য প্রথমে যে জিনিসটা করব সেটা হচ্ছে নর্মালি লোড কেস ডিটেলসে অ্যাড করব ডিফাইন লোড কম্বিনেশন। প্রথমে এখানে আমাদের কি আছে পিডিএফ অনুযায়ী। সো আমার কাছে আলাদা পিডিএফ ওপেন আছে। এখানে প্রথমে ইউএফএল, সো রিডেম লিখে ইউএফএল লিখবো। ইউএফএল এর ফার্স্টে কি ডিএল, ডেড লোড, দেন হচ্ছে ও মাই গড, প্রথম হচ্ছে ডিএলটা অ্যান্ড লাইভ লোড। ডান, সেই দুইটা আর কি অ্যাড করে দিলাম, সো অ্যাড হয়ে গেছে। দেন আরেকটা লোড আছে সেটা হচ্ছে এফডিএল। সো এফডিএল এর জন্য কি 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 বলছে
এফডিএল এ বলছে হচ্ছে 1.2 ইন্টু ডিএল প্লাস 1.6 ইন্টু এলএল। সো আমরা একবারেও করতে পারি, আলাদা আলাদা কোথাও করতে পারি। যেমন একবার হচ্ছে এই দুইটা নিয়ে গিয়ে করলাম, বা আলাদা 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 করাই বেটার, যেহেতু আমাদের এখানে আলাদা গুণ করার জন্য বলছে। সো এখানে ডেড লোডের সাথে গুণ হবে কত, 1.2। হ্যাঁ, অ্যান্ড দেন লাইভ লোডের সাথে গুণ হবে 1.6, 1.6, ঠিক আছে। দেন এটা আমরা করে দেবো অ্যাড। দেন কি, ওয়েল, তো আমরা এখন সেমভাবে বাকিগুলোও করবো, বাকি যেগুলো আছে আর কি। এফডিএল ইকিউএক্স, তো আমরা এখানে নামটা লিখবো এফডিএল ইকিউএক্স, এটা কোনটা। সো এটার জন্য আমাদের প্রথমে আছে ডেড লোড। সো ডেড লোডটাকে নিয়ে যাব, ফ্যাক্টর হচ্ছে 0.9, 0.9। দেন আছে আমাদের লাইভ লোড হচ্ছে 1.2, সো 1.2। দেন আছে হচ্ছে আমাদের ইকিউএক্স, সো ইকিউএক্সটাও নিয়ে যাবো, ইকিউএক্স এটা কত আছে, 1.32, সো 1.32, ঠিক আছে। এটা হয়ে যাবে অ্যাড, এই যে অ্যাড হয়েছে এটা দেখা যাচ্ছে আর কি। সো লোড 5 কোনটা, এই যে লোড 5 ডিএল ডেড লোড, সেটা কত, 0.9। সো এই যে এইভাবে আমরা হিসাব করে করতে থাকবো। এফডিএল ইকিউজেড, এফডিএল ইকিউজেড, ওকে। প্রথমে আছে ডেড লোড, আবার সেম ভাবে। সো ডেড লোড নিয়ে 0.9, 0.9। লাইভ লোড এটা হচ্ছে 1.2, 1.2। দেন ইকিউজেড, সো ইকিউজেডটা নিয়ে যাব, ওকে। ইকিউজেড নিয়ে গেলাম 1.32, 1.32, ঠিক আছে, সেম। দেন এটাকে করবো অ্যাড। লাস্ট একটা আছে এফডিএল ডাব্লিউএক্স, ওকে। ওকে, আমাদের ডাব্লিউএক্স পর্যন্তই রাখছে পিডিএফে, ডাব্লিউজেড রাখে না, বাট আমরা ডাব্লিউজেড তো ওখানে অ্যাড করেছিলাম, সমস্যা নেই। অ্যাড করা যেহেতু হয়ে গেছে, অ্যাড করছি, বাট এখানে আমাদের লোড কম্বিনেশনে নাই, সো দেওয়া লাগবে না। এফ ডি এল ডাব্লিউ এক্স, ঠিক আছে, এক্স। সেটা কি, ফার্স্টে ডেড লোড 0.9, 0.9। দেন হচ্ছে এল লাইভ লোড, এটা হচ্ছে 1.2 অ্যাজ ইউজুয়াল, 1.2। অ্যান্ড দেন অ্যাড হবে ডাব্লিউএক্স, যেহেতু এখানে ডাব্লিউএক্স হবে এখানে 1.2 ডাব্লিউএক্স, সো এটা অ্যাড ক্লোজ। সো মোটামুটি আমাদের লোড কম্বিনেশন, যেটা লোড কম্বিনেশন, হ্যাঁ, লোড কম্বিনেশনের এটুক আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, এটুকটা আমরা কমপ্লিট করে ফেলছি। এই পর্যন্ত আমাদের লোড কম্বিনেশনটা কিন্তু করা হয়ে গেছে। তো এখন আমাদের কাজটা হচ্ছে, যেহেতু আমাদের এখানে লোড কম্বিনেশন পর্যন্ত করা শেষ আমাদের পিডিএফ অনুযায়ী, সো আমাদের এখন অ্যানালাইসিস করতে হবে। সো এখানে বাম পাশে অ্যানালাইসিস ফর প্রিন্ট, সো স্ট্যাটিস চেক, অ্যাড, ক্লোজ, বা এখানে অল দিলেও হবে, কোনো সমস্যা নাই। দেন কি করতে হবে, অ্যানালাইসিসে গিয়ে রান অ্যানালাইসিস। আমি শিওর না, আমি প্রথমে যেহেতু অনেকগুলো ভুল করছি, সো আমার এরর আসতে পারে। ওকে, সো 0 এরর, 5টা ওয়ার্নিং। গো টু প্রসেসিং মোড, আগে 3টা ওয়ার্নিং আসছিল যখন আমি এটা করি, তখন 3টা ওয়ার্নিং ছিল, এখন 5টা ওয়ার্নিং, কারণ আমি উল্টাপাল্টা কিছু একটা করছি, এই কারণে সমস্যা নেই। যেহেতু 0 এরর আসছে, সো এটা নিয়ে কোনো সমস্যা নেই, 0 এরর আসছে। দেখতে ওয়ার্নিং আসাটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে এরর আসাটা। যাই হোক, এখান থেকে চেঞ্জ করে 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 দেখতে হবে, প্যারা নেই। এখন আমাদের মাথায় রাখতে হবে, এই জায়গাটাতে ম্যাটেরিয়ালস কিন্তু দিয়ে দিছে, হ্যাঁ, কংক্রিটের এত কেএসআই, এত কেএসআই, দেন স্ল্যাবেরটাও দিয়ে দিছে, এই যে স্ল্যাবের ম্যাটেরিয়ালসটা এটা দিয়ে দিছে, স্টিলেরটা। এখন এইখানে আমাদের এই প্রপার্টিসটা অ্যাড করে দিতে হবে। সেই প্রপার্টিসটা অ্যাড করার জন্য যেটা করব আমরা, সেটা হচ্ছে, তো সেটার জন্য প্রথমে আমাদের যে জায়গাটা যেতে হবে সেটা হচ্ছে মডেলিংয়ে যাব, ডিজাইনে যাব, কংক্রিটে যাব এরপরে, হ্যাঁ, এই কংক্রিটে এ পর্যন্ত আমরা পোস্ট প্রসেসিংয়ের থেকে এখানে মডেলিং, ডিজাইন, কংক্রিট, এ পর্যন্ত গেলাম।
অ্যান্ড আমাদের এখানে ডান পাশে দেখবো যে এসিআই কোডটা, হ্যাঁ কারেন্ট কোড, এসিআই কোড এখানে দেওয়া আছে 2008। সো এখানে 2008ই থাকবে। লেটেস্টটা হয় যেখানে এখানে 2008 আগে থেকেই ডিফল্টভাবে ছিল, সো ডিফল্টভাবে এখানেই থাকবে। যদি বেশি থাকতো 2010-20 এসিআই কোড, তো সেটা দিতাম, বাট এখানে 2008 আছে, সো 8ই থাকবে, কোনো সমস্যা নাই। তো আমাদের এই পর্যন্ত আসার পরে এখানে এই যে কি বলে এটাকে, কংক্রিটে এখানে আসার পরে এটা তো আমরা এখানে দিয়ে দিলাম লেটেস্ট আইসিআই। দেন হচ্ছে আমাদের প্যারামিটারটাকে ডিফাইন করতে হবে। সো ডিফাইন প্যারামিটারে ক্লিক দিব। ফার্স্ট হচ্ছে সিএলবি, ক্লিয়ার কভার, যেটা আছে ওইটাই 0.125, এটা করে দেবো অ্যাড। দেন সিএলএস সেম, যেটা আছে ওইটা অ্যাড। দেন সিএলটি হচ্ছে 0.125 অ্যাড। ওকে, দেন আসবে হচ্ছে আমাদের এফসি। সো এফসি এখানে কিপ পার ফিট স্কোয়ার আছে, বাট আমাদের এখানে আছে কিসে কিপ কেস কেসেতে, মানে তো এটাকে হচ্ছে আমরা 144 দিয়ে গুণ করব, যেটা আছে মান ভ্যালুটাকে 5 দেওয়া আছে আই গেস, ইয়া 5। সেখানে দেখো এখানে দেখা যাচ্ছে যে দুইটা দুইটা কেসের ভ্যালু দেওয়া আছে, একটা 5 একটা 4। সো দুইটা আমাদেরকে অ্যাড করতে হবে। এফসি যেহেতু 5-এর জন্য হচ্ছে 144 দিয়ে যদি গুণ করি 5 ইন্টু 144 720, সো এটা হবে 720 ই পার ফিট স্কোয়ার, এটা করে দেবো অ্যাড। দেন দেখি নিচে গিয়ে দেখি, দেন অ্যাড করা শেষ হয়ে গেলে এখানে আবার যেটা করব সেটা হচ্ছে 4 এর জন্যটা দিব 4, যেহেতু আমাদের স্ল্যাবের দেওয়া আছে 4 কেএসআই। সো 4 ইন্টু 144 576 576 অ্যাড, ওয়েল এটা অ্যাড করা হয়েছে। দেন হচ্ছে আমরা এফওয়াই মেইনে আমাদের স্টিলের যে স্ট্রেংথ দেওয়া আছে 60 কেএসআই। সো 60 কেএসআই যেটা আছে 140 দিয়ে গুণ করি ইন্টু 144, যেটা আছে ওইটাই 8640, এটা করে দেবো অ্যাড। দেন হচ্ছে সেকেন্ডারি, এটাও সেম যা আছে ওইটাই, বা এটা 60তে আছে, তো ওটা যদি এটা না থাকে তো 60 দিয়ে গুণ করে 140 ইন্টু 60 দিয়ে দেবো অ্যাড। দেন হচ্ছে আমাদের দিতে হবে ম্যাক্স মেইনে এটা দিব 5 অ্যাড। দেন মিনিমাম মেইন 5 অ্যাড। দেন মিনিমাম সেকেন্ডারি যেটা, এটা হচ্ছে 4 অ্যাড, ঠিক আছে। দেন হচ্ছে রেইনএফ, REINF, এটা হচ্ছে টাইট কলাম অ্যাড। দেন হচ্ছে RHO, এইটা হবে আমাদের 0.01, হ্যাঁ। দেন হচ্ছে অ্যাড অ্যান্ড ক্লোজ। দেন এখানে দেখা যাবে যে আমরা কি কি অ্যাড করছি, এগুলো সব হচ্ছে এখানে দেখা যাচ্ছে, সব কিন্তু এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, কারণ এখানে আমরা এখনো এগুলো অ্যাসাইন করিনি। বাট তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কমান্ড দিতে হবে। কি কমান্ড দিতে হবে? যে আমাদের ডিজাইন বিমটা অ্যাড করে দিব, ডিজাইন কলাম অ্যাড করে দিব, ডিজাইন স্ল্যাব বা এলিমেন্টস এটা অ্যাড করে দিব, দেন ক্লোজ। এই সো এখানে এগুলো কিন্তু চলে আসছে। এগুলো এখনও কোশ্চেন মার্ক, কারণ আমরা এখনও এটা অ্যাসাইন করি নাই। সো আমাদেরকে আস্তে আস্তে এগুলো অ্যাসাইন করে দিতে হবে। এখন আমাদেরকে এই জিনিসগুলো হচ্ছে অ্যাসাইন করতে হবে। সো অ্যাসাইন করার জন্য সিএলবি যেটা, এটা হচ্ছে কি বলে এটাকে, কলামসে। সো এগুলো কলামসের জন্য তো আমাদের কি করব, কি বলতেছি, স্ল্যাব কলামস বার্স, ওয়েট সরি, এটা হচ্ছে বিমসের জন্য। সো বিমসের জন্য আমরা কি করব, এখানে হচ্ছে সিলেক্টে যাব, বিমস প্যারালাল টু এক্স, সিলেক্ট বিমস প্যারালালস টু জেড, হ্যাঁ। গিয়ে যেহেতু দেখতে হবে ভিউ যেটা সো এটা কেন দেখলাম, কারণ হচ্ছে যদি অন্য কোনো কিছু সিলেক্ট হয় আছে কিনা এটা দেখার জন্য। তো আমরা যেহেতু এটা আগে থেকে ক্লিক করে নিছি, আমার কোনো প্যারা নেই, আমার কোনো ভুল হয় না। এক্স এন্ড জেডে ইয়াতে আমরা নিয়ে নিছি। সো অ্যাজ এন্ড সিলেক্টেড বিমস প্লেট নেই, সো আমরা এটা কি কার্সর নিছি, বিমস কার্সর। সো এটা এক্স এন্ড জেড এ নিয়ে দেন হচ্ছে এটা অ্যাসাইন করে দেবো, ইয়াপ অ্যাসাইন হয়ে গেছে হোল স্ট্রাকচার। দেন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে সিএলএস এর জন্য এখানে বিম অ্যান্ড কলাম সবই থাকবে। সো বিম কার্সরটা নিয়ে পুরোটা সিলেক্ট করে নিব, পুরোটা সিলেক্ট করে দেন অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, অ্যাসাইন, ইয়াপ এটাও হয়ে গেছে।
এটা অ্যাসাইন ভিউ কারণ দেওয়া হয় না, কারণ এখানে প্লেট আছে, সো এটা প্লেট হবে না, এটা শুধুমাত্র বিম কলামসের জন্যই। এখন হচ্ছে সিএলটি যেটা সিএলটিও হবে এক্স অ্যান্ড জেড। সো সিলেক্ট beam parallels to x, select beam parallels to z, then assign to selected beams, yep, assign. এখন এফসি যেটা, এটা হচ্ছে আমাদের কংক্রিটের জন্য। সো কংক্রিট হচ্ছে এখানে আমরা কি করব, এটা পুরোটা নিব, বিম কার্সর ধরে পুরোটা নিয়ে, যেটা এফসি, সো কলামের। সো এটার জন্য আমরা অ্যাসাইন টু সিলেক্টেড বিমস এফসি 720 যেটা, হ্যাঁ, ওটার জন্য বিম কার্সর নিয়ে পুরোটা সিলেক্ট করে অ্যাসাইন টু সিলেক্টেড বিমস অ্যাসাইন, এটা অ্যাসাইন হয়ে গেছে। দেন এইটা স্ল্যাবের জন্য যেটা বলছে 576 যেটা 576, ওইটা বলছে এখানে স্ল্যাবের জন্য। সো স্ল্যাব যেহেতু আমরা প্লেট, সো এটাকে আমরা প্লেট কার্সর নিব, হ্যাঁ, নিয়ে পুরোটা সিলেক্ট করব। পুরো প্লেট সিলেক্ট করা হয়ে গেছে, এটা অলরেডি সিলেক্টেড আছে যেহেতু আমরা আগে সিলেক্ট করছি। দেন অ্যাসাইন টু সিলেক্ট বিমস অর প্লেট, অ্যাসাইন, এটা অ্যাসাইন করা হয়ে গেছে। এফওয়াই মেইন যেটা, এফওয়াই মেইন হচ্ছে অ্যাসাইন টু ওকে, এফওয়াই মেইন এটা কোনো কিছু কার্সর না সিলেক্ট করলেও হবে, বাট সমস্যা নেই। এফওয়াই মেইন হবে অ্যাসাইন টু ভিউ, সো এটা অ্যাসাইন, ডান। ঠিক সেমভাবে এফওয়াই সেকেন্ডারিও এটাও হবে অ্যাসাইন টু ভিউ, অ্যাসাইন, ডান। এখন ম্যাক্স মিন 5 যেটা, ওইটা হবে বিম কার্সর ধরে পুরাটা, বিম কার্সর ধরে আমরা পুরাটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করা হয়েছে অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, অ্যাসাইন। দেন মিনিমাম মিন, এটাও হচ্ছে বিম কার্সর ধরবো আমরা, বিম কার্সর ধরে পুরোটা সিলেক্ট করে নিব। পুরোটা সিলেক্ট করার পরে অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, ওকে, দেন অ্যাসাইন, ইয়া। দেন মিনিমাম যেটা, এটা তো হচ্ছে পুরোটা সব জায়গাতেই থাকবে। সো এটা জাস্ট মনে রাখবো, মিনিমাম সেকেন্ডারি ফোর্স যেটা, এটা হচ্ছে অ্যাসাইন টু ভিউ, অ্যাসাইন, ওকে। দেন রেইন 0, এটা হচ্ছে আমাদের, এটা মনে মনে রাখার জন্য, এটা কি ছিল এটা মনে রাখার জন্য ডাবল ক্লিক করলে দেখা যাবে টাইট কলাম আর স্পাইরাল কলাম, সমস্যা নেই, টাইট কলামই দেওয়া ছিল। সো এটা ক্লিক করলাম, দেন এটা হবে আমাদের কলামে। সো এটা সিলেক্ট বিম প্যারালস টু ওয়াই, সো ওয়াইগুলো সিলেক্ট হয়েছে, আমরা দেখবো যে পিসের কলামগুলো সিলেক্ট হয়েছে কিনা, এই জন্য আমরা এইখানে ভিউতে গিয়ে সিলেক্ট অবজেক্ট অনলি, হ্যাঁ পিসেরটাও সিলেক্ট হয়েছে। সো এটা কী করবো আমরা, অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, কি ছিল এটা আমাদের রেইন 0, সো এটা ওয়াইতে দিয়ে অ্যাসাইন, এটাও অ্যাসাইন করা হয়ে গেছে, হোল স্ট্রাকচারে যায় আবার। তারপর হচ্ছে RHOMN, এইটা হবে আমাদের অ্যাসাইন টু ভিউ, সো এটা ভিউ তো আছেই, সো অ্যাসাইন, এটাও অ্যাসাইন করা হয়ে গেছে, প্যারা নেই। ডিজাইন বিম এখন যাব, ডিজাইন বিম হচ্ছে এক্স অ্যান্ড জেডে সেমভাবে, ডিজাইন বিম ক্লিক করে সিলেক্ট বিমস প্যারাল টু এক্স, ওয়াও, দেন সিলেক্ট বিম প্যারালস টু জেড, এক্স অ্যান্ড জেড সিলেক্ট করা হয়েছে। সো এখন আমরা দিব এটা সিলেক্টেড বিমস অ্যাসাইন, ইয়াপ, অ্যাসাইন। কলামের জন্য অবভিয়াসলি ওয়াই, সিলেক্ট বিম প্যারালস টু ওয়াই, ওয়াইগুলো সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট অ্যাজ টু সিলেক্ট বিমস, অ্যাসাইন, ইয়া, অ্যাসাইন। অ্যান্ড দেন এলিমেন্ট যেগুলো, এটা স্ল্যাবের জন্য হচ্ছে প্লেট কার্সর নিব, এলিমেন্ট আমার সিলেক্ট করা আছে অলরেডি, সো এটা নিয়ে পুরোটা সিলেক্ট করে স্ল্যাব শুধু সিলেক্ট হবে, অ্যাসাইন টু সিলেক্টেড প্লেটস, অ্যাসাইন, ইয়া, অ্যাসাইন। এখন আমাদের এটা ডান, পুরোটা কমপ্লিট। জাস্ট আমরা এখন অ্যানালাইসিসে যাব, স্ট্যাটিস্টিক্স চেক, অ্যাড, ক্লোজ, রান অ্যানালাইসিস, সেভ, দেখা যাক। ওয়েল 0 এরর, 5টা ওয়ার্নিং, 3টা ওয়ার্নিং থাকার কথা ছিল, বাট ওই যে প্রথমে লোডের হয়তো বা ভুল ছিল, এই কারণে সমস্যা নাই। প্রসেসিং মোডে যাব। এই এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আমাদেরকে এখানে বলছে যে প্রিপেয়ার অ্যান্ড অ্যানালাইসিস নিউমেরিক্যাল মডেল অফ ফলোয়িং 9 স্টোরেড স্টেট কলাম। ফার্স্টে বলছে কলাম কংক্রিট, ডিজাইন এট 4th and 5th স্টোরেড অফ কলাম কংক্রিট। তো ইন্ডিকেটেড বাই মানে সার্কেল দিয়ে ইন্ডিকেট করে দিচ্ছে এই কলামের জন্য। সো এই কলামটা কোথায়, আমরা এখানে প্রথমে যাব প্লাস ওয়াই ভিউতে। সো ওয়াই ভিউতে গিয়ে আমাদের এইটা, এই যে এইটা C2 এর, এটা C2 C3, এইটার আমার এই জিনিসটা লাগবে, এই জিনিসটার আমার কি লাগবে বলছে,
ফোর্থ কলাম ডিজাইনের এটা লাগবে। সো আমরা এখান থেকে তো এখানে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে C3 এর কলামটা লাগবে। তো আমরা এখানে বিম কার্সরটা দিয়ে এখান থেকে সিলেক্ট করব। দেখো একটাই কিন্তু সিলেক্ট হয়েছে পুরোটাতে, এই যে একটাই। তো আমাদের এখানে একটাই সিলেক্ট হয়েছে, যদি না বোঝা যায় আমরা এখানে স্ট্রাকচারটা দিয়ে হচ্ছে সরি আইসোমেট্রিক দিয়ে এখানে ভিউতে যে যদি সিলেক্ট অবজেক্ট অনলিতে ওয়েট ক্যান্সেল নো হয় নাই। সো বিম কার্সর হচ্ছে এটা সিলেক্ট করব, ভিউ সিলেক্টেড অবজেক্ট অনলি, দেন এটাতে গেলাম আইসোমেট্রিক ভিউতে এখন দেখা যাচ্ছে যে এখানে আমাদের কত স্টোর বলছে সেটা হচ্ছে এখন দেখতে পারবো। সো কত স্টোর বলছে, ফিফথ, ফোর্থ অ্যান্ড ফিফথ। সো 4 আর 5, হ্যাঁ। তো অলরেডি এখানে ডট ডট মানে নোটসগুলো দেওয়া আছে। যদি নোট না দেওয়া থাকতো তাহলে আমরা এখানে যে লেভেল সিম্বলসের নোট পয়েন্ট এরকম থাকতে পারে, এই যে এরকম থাকলে আমরা ডিরেক্ট নোট পয়েন্টসটা ওকে অ্যাপ্লাই করে দেখাই নিব। সে আমাদের ফার্স্ট এই জিনিসটা কিন্তু কোনো স্টোর না, এটা বাদ। এটা নিচে স্টোর শুরু হয়েছে এখান থেকে। স্যার 1 2 3 4 আমাদের এটার চাইছে আর এটার চাইছে। সো এটার আমরা ডাবল ক্লিক করব। ওয়েল, সো আমরা এখানে ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দেওয়ার পরে দেখা যাবে এখানে একটা ট্যাব থাকার কথা, কলাম ডিজাইন, বাট এই ট্যাবটা নাই। এই ট্যাবটা না থাকার কারণ হচ্ছে যে আমাদের যে ডিজাইনটা দিছে এটা ফেল করছে, বা আমি ভ্যালু অ্যাড করতে ভুল করেছি দেখে এখানে আমার আসলে এই ট্যাবটা আসে নাই। এইটা ডিফ্লেকশন পর্যন্ত আসছে। যদি এখানে কলাম ডিজাইন আসে তাহলে বোঝা যেত যে আমারটা ঠিক আছে, বাট আমারটা ভুল। এই জন্য এখানে ডিফ্লেকশন পর্যন্তই আসছে। সো আমরা এখন নতুন যেটা একটা আলাদা করছি ওটা থেকে দেখে ফেলি। তো আমার যে অ্যাসাইনমেন্টটা ছিল, সো অ্যাসাইনমেন্টের থেকে এটা নেওয়া আছে, অ্যান্ড আমরা এই পর্যন্তই ছিলাম। তো এইখানে দেখা যাচ্ছে আমাদের এই যে নোট টু নোট পয়েন্ট, এইটা হচ্ছে আমরা এনাবেল করার পরে আমাদেরকে পিডিএফে বলছে যে ফোর্থ অ্যান্ড ফিফথটা। সো আমরা এখানে ফার্স্টের তো এখানে যে জিরো গ্রাউন্ড লেভেল থেকে এটা ফার্স্টের, এটা তো জিরো, এটা কোনো স্টোর হিসেবে কাউন্ট করে না। 1 2 3 4, সো এইটা লাগবে আমাদের। এটা ডাবল ক্লিক করলাম। এখন এখানে আসছে কংক্রিট ডিজাইন। আমার কিন্তু আগের বার আমার লোড দেওয়াতে ভুল ছিল দেখে ডিফ্লেকশন পর্যন্ত আসছিল, কংক্রিট ডিজাইন আসে নাই। বাট এটাতে আমার কোনো রকম ভুল নেই, এই কারণে এখানে আমার কংক্রিট ডিজাইন চলে আসছে। সো আমরা কংক্রিট ডিজাইনটা দেখব। বার নং কত, বার এটা কত, এগুলো সব কিছু এখানে দেওয়া আছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, প্রিন্ট দেওয়া যেতে পারে, বা পিডিএফও করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আমরা ডিরেক্ট কি করব, এখানে হচ্ছে স্নিপিং টুলতে নিউ করে এখানে হচ্ছে আমরা এটুক হচ্ছে আমরা কেটে দেন সেভ করে এটা হচ্ছে ওয়ার্ড ফাইল আর কি জমা দিতে হবে। সো এটাই আর কি আমাদের কংক্রিট ডিজাইন চাইছে আমাদের এখানে কলাম কংক্রিট ডিজাইন। সো আমরা একটু কি আর কি দরকার, সো আমরা একটু কি করলাম। তো এখন জাস্ট এটা তো হয়ে গেল। এখানে হচ্ছে বলছে বার সাইজ কত, বার নং কত, কয়টা কি লাগবে এখানে দেখায় দিছে। এটা ফ্যাক্ট হচ্ছে 5 নাম্বারটার জন্য সেম, কংক্রিট ডিজাইনে গেলাম সেম, কি লাগবে এই জায়গায় আর কি। এটারও এটাও চাইছে, এটা হচ্ছে 5 নম্বর 5 স্টোরেজের জন্য ওইটার যে ইয়া এই যে এটা 5 স্টোরেজটা হচ্ছে। এখন বলছে বিম কংক্রিট ডিজাইন এট থার্ড ফ্লোর। সো বিম কংক্রিট ডিজাইন এট থার্ড ফ্লোর বলছে, বিম কংক্রিট ডিজাইন এট থার্ড ফ্লোর। সো কোনটার জন্য, এবি থার্ড ফ্লোরের এবি। সো এটা ক্লোজ করে দেব, হোল স্ট্রাকচারে যাব, জেড ভিউতে যাব, থার্ড ফ্লোরের হচ্ছে এ এন্ড বি। এ এন্ড বি আরেকবার দেখি, থার্ড ফ্লোরের এ এন্ড বি, ওয়েট। তো আমরা এখান থেকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর একটুকটা নিব, ঠিক আছে। একটুক যদি নেই, একটুক নিলাম, নেওয়ার পরে হোল স্ট্রাকচারে ঢুকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড, থার্ড, গ্রেড বিম, হ্যাঁ। তো এটার হচ্ছে এবিটা লাগবে। সো এটা হচ্ছে ভিউ সিলেক্টেড অবজেক্টস অনলি, প্লাস ওয়াইতে যাব, প্লাস হচ্ছে আমাদের কি বলছে, এবি অর্থাৎ এইটা। সো আমাদের এটা লাগবে। সো এইটার হচ্ছে আমরা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, এটা কংক্রিট ডিজাইন।
ওয়েল, হ্যাঁ, ওকে, কি বলছে? বিম কংক্রিট ডিজাইন, ইয়া, সেই যে কংক্রিট ডিজাইন সেম ভাবে স্ক্রিনশট তুলে দেন আপলোড, ক্লোজ। সো এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টে যতটুকু যা বলছে ততটুকু। এরপরে হোল স্ট্রাকচারে গিয়ে যদি কখনো কোনো কিছু করতে বলে আর কি, তখন সাপোজ আমাদেরকে এইটার রিয়াকশন বা কোনো কিছু বললো, বা একটুকু অংশের রিয়াকশন বললো, দেখি, হ্যাঁ, একটু অংশে যখন রিয়াকশন যদি বলে তাহলে হচ্ছে ভিউ সেট অবজেক্টস অনলি, দেন রিয়াকশনে যাব, রিয়াকশনে এখানে কোনটার কি ডেড লোডের জন্য কত, এখান থেকে হচ্ছে ইকিউ সিসমিকের জন্য কত, উইন্ডের জন্য কত, দেন এগুলোর জন্য কত, এগুলো সব হচ্ছে আর কি বের করা যাবে। এটা পরীক্ষা আর কি যদি থাকে তাহলে আর কি তখন এভাবে, আসলে এইভাবে আর কি অ্যাসাইনমেন্টটা করতে হবে। মাঝে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম ভুল না যায়, চেক করে করে আর কি দেখতে হবে যে আমাদেরকে ফ্লোর বিম বলছে, ফ্লোর স্ল্যাব বলছে, না ফ্লোর স্ল্যাব অ্যান্ড কি বলে ওটাকে, রুফ স্ল্যাব একসাথে, না স্টেয়ার স্ল্যাব একসাথে যোগ করে হতে বলছে, না আলাদা আলাদা। এটার জন্য আর কি আমাদেরকে দেখতে হবে। সো এইটাই আর কি আমাদের অ্যাসাইনমেন্ট ছিল, অ্যান্ড এটাই হচ্ছে ফাইনাল এক্সামে থাকবে।